সে খুশি হতে পারতেছে না, বারবার সে সামি ভাইকে চাচ্ছে সামি ভাইও ক্লাস নিবে। তো আসো আমরা চাই, আমাদের ইউনিট 1 ছিল এডুকেশন এন্ড লাইফ, আমরা তার লেসন 3 চিলড্রেন ইন স্কুল এইটা নিয়ে আমরা পড়বো। এইখানে হচ্ছে স্কুলে বাচ্চা কাচ্চাদের কিভাবে পড়াশোনা করা উচিত এই নিয়ে আমাদের পড়াশোনাটা, হ্যাঁ, কিভাবে পড়াশোনা করা উচিত। তো আসো আমরা চলে যাই, তোমাদের যে যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমি সবই হচ্ছে গিয়ে তোমাদের অ্যান্সার করে দিব, টেনশন নিও না। ওকে, সো আমরা এতদিন যে টপিক গুলা পড়েছি প্রত্যেকটা টপিকে আসলে আমরা কি করছি, আমরা কোনো না কোনো রাইটারের লেখা আর্টিকেল পড়েছি। আমরা ইংলিশ ফার্স্ট পেপার এতদিন যা পড়েছি, যেই টপিকটাই পড়েছি সেটাই আমরা কি পড়েছি, সেটাই আমরা হচ্ছে গিয়ে একজন বা একজন রাইটারের লেখা আর্টিকেলের কিছু অংশ পড়েছি। আজকেরটাও খুব একটা আলাদা না, আজকেরটাও হচ্ছে একজন রাইটারের স্মৃতিকথা, মেমোয়ার স্মৃতিকথা, তার একটা পার্ট আমরা পড়ব। সো আসো আমরা পড়া শুরু করে দেই। রিড দ্য ফলোইং এক্সার্পট and answer the question that follow. So this is an excerpt from a memoir টটো চ্যান। এটি আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে টটো চ্যানের লেখা, এক টটো চ্যানের লেখা না, সরি, মেমোয়ারটার নামই হচ্ছে টটো চ্যান। সরি ভাই, এক সেকেন্ড, পুরা লাইনটা আমি একটু পড়ি, এক সেকেন্ড, একটু মাথা আউট হয়ে গেছিল। আচ্ছা, this is an excerpt from a memoir Toto-chan, The Little Girl at the Window by Tetsuko Kuroyanagi. আমরা এখন যে আর্টিকেলটা পড়বো সেই আর্টিকেলটা হচ্ছে একজন জাপানিজ রাইটার, তার নাম হচ্ছে তেতসুকো কুরোয়ানাগি। তার লেখা একটা স্মৃতি কথা, মেমোয়ার মানে হচ্ছে স্মৃতি কথা, তার লেখা একটা স্মৃতি কথা, সেই স্মৃতি কথার একটা স্পেসিফিক পার্ট, এক্সট্রাক্ট মানে একটা স্পেসিফিক পার্ট, এটা তোমরা জানো এতদিনে, সেইটার আমরা একটা অংশ পড়ব। আমাদের এই অথরের পরিচয় নিয়ে তার আগে আমরা একটু জানি, যেহেতু এই অথরকে আমরা চিনি না, খুবই বিখ্যাত কোনো মানুষ না। সো এই অথর, দ্য অথর ইজ আ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি, উনি একজন জাপানিজ টেলিভিশনের একজন প্রমুখ মুখ, ফেমাস পার্সন। পার্সোনালিটি বলতে এখানে বোঝানো হচ্ছে ফেমাস পার্সন, ফেমাস পার্সন। আচ্ছা, আমি কালিটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ইয়েলো কালার না দিয়ে আমি একটু গ্রিন কালার দিই। এখানে পার্সোনালিটি বলতে বোঝাচ্ছে ফেমাস পার্সন, ফেমাস পার্সন, উনি জাপানিজ টেলিভিশনের একজন ফেমাস পার্সন অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, এবং ইউনিসেফের সদিচ্ছা অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডর মানে কি? অ্যাম্বাসেডর মানে হচ্ছে গিয়ে শুভেচ্ছা দূত। শুভেচ্ছা দূত, অ্যাম্বাসেডর। ইউনিসেফ পৃথিবীর প্রত্যেকটা দেশ থেকে ওদের কিছু দূত নির্বাচন করে। এই দূতদের কাজ কি? এই দূতদের কাজ হচ্ছে তারা ফেমাস মানুষজন, মিডিয়াতে এদের দেখা যায়, এরা কিছুদিন পর পর ইউনিসেফ নিয়ে কথাবার্তা বলবে, যে বাচ্চাদের বাঁচাও, বাচ্চাদের ভালো রাখো, বাচ্চাদের এই করো, বাচ্চাদের সেই করো, তারা এইসব করবে। বিনিময়ে হচ্ছে গিয়ে তারা হয়তো কিছু টাকা পয়সা পাবে বা সামথিং। তো আমাদের এই অথর হচ্ছে ইউনিসেফের জাপানের অ্যাম্বাসেডর। এই অ্যাম্বাসেডরদেরকে তারা ডাকে কি? গুডউইল অ্যাম্বাসেডর। আচ্ছা, গুডউইল অ্যাম্বাসেডর তারা তাদেরকে ডাকে। এখন ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন অফ হার স্কুল ইন টোকিও। এটা হচ্ছে তার ছোটবেলা, উনি টোকিওতে উনার হচ্ছে স্কুল ছিল, উনার হচ্ছে গিয়ে চাইল্ডহুডটা কাটছে, উনার ছোটবেলাটা কোথায় কাটছে? টোকিওতে কাটছে। উনি টোকিওতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় উনি হচ্ছে গিয়ে স্কুলিং ছিল ওই সময় টোকিওতে, উনি ওই সময়ের স্মৃতি কথাটাই লিখছেন এই বইতে। সো আমি এতক্ষণ তোমাদের সিনোনিম এই জন্য লিখি নাই, কারণ একই প্যাসেজে দুইটা সিনোনিম তোমার দেওয়া। সো রিকালেকশন অর্থ স্মৃতিকথা, মেমোয়ার অর্থ স্মৃতিকথা। সো দুইটা হচ্ছে একটা আরেকটার সিনোনিম। সো মেমোয়ার যদি তোমাদের পরীক্ষায় জানতে চায় মেমোয়ারের সিনোনিম কি? রিকালেকশন। রিকালেকশনের সিনোনিম কি? মেমোয়ার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, যারা যারা বলতেছো ভাই এটা আমার বইতে নাই, ভাই একটু নতুন বইটা কিনতে হবে, বইয়ে প্রচুর চেঞ্জ এসেছে এই বছর। অ্যাম্বাসেডর মানে হচ্ছে শুভেচ্ছা দূত, ভাইয়া শুভেচ্ছা দূত, অ্যাম্বাসেডর। অ্যাম্বাসেডরের একটা সিনোনিম হচ্ছে গিয়ে, অ্যাম্বাসেডর লেখাটা কোথায় গেল? ওকে,
অ্যাম্বাসেডরের একটা সিনোনিম হচ্ছে গিয়ে ভাই ডিপ্লোম্যাট। অ্যাম্বাসেডরের একটা সিনোনিম কি? অ্যাম্বাসেডরের একটা সিনোনিম হচ্ছে ডিপ্লোম্যাট। আচ্ছা, অ্যাম্বাসেডর মানে হচ্ছে শুভেচ্ছা দূত। ইউনিসেফ প্রত্যেকটা দেশে নিজেদের কিছু শুভেচ্ছা দূত রাখছে, সেই শুভেচ্ছা দূতটাই হচ্ছে গিয়ে তারা বলে যে ওরা আমাদের গুডউইল অ্যাম্বাসেডর। আমাদের রাইটারও হচ্ছে এইরকম। ওকে, আচ্ছা, সো আমরা যেই পার্টটুকু পড়বো ওই পার্টের নাম হচ্ছে দি নিউ স্কুল। বাংলাদেশের খেলার কি খবর? হংকং এর সাথে আজকে খেলা না? হংকং এর সাথে তো আজকে খেলা। আমি খেলার রেজাল্ট একটু পর পর আর কি চেক দিচ্ছি, বুঝছো? বাংলাদেশ খুব তো ইয়া করে আছে, খুবই মানে কি বলবো, খুবই তারা পাম্পড আপ যে আজকে জিতবই। গত ম্যাচে হার মানে জিততে জিততে ড্র করতে করতে হয়ে গেছি। আচ্ছা, গোল খেয়ে ফেলছে অলরেডি একটা, সাবাস। ওকে, ও একটা জিনিস তোমাদের, এক্সার্পট, একজন জিজ্ঞাসা করছো এক্সার্পটের সিনোনিম কি? গত ক্লাসেই বলেছিলাম এক্সার্পটের সিনোনিম হচ্ছে প্যাসেজ, উদ্ধৃতি, প্যাসেজ। ওকে, আসো দি নিউ স্কুল, আমরা ওইটুকু পার্ট এখন পড়বো, রাইটারের লেখাটা। হ্যাঁ, দি নিউ স্কুল, when she saw the gate of the new school Toto-chan stop। আমাদের এই বইটার নাম কি? আমাদের এই বইটা হচ্ছে নাম হচ্ছে টটো-চ্যান দ্য লিটল গার্ল এট দ্য উইন্ডো। এটা হচ্ছে আমাদের বইটার নাম। এখানে টটো-চ্যান হচ্ছে একজন মেয়ে। আমাদের রাইটার ওই মেয়ের মাধ্যমে আসলে তার নিজের কথাই বলতেছেন। তার মানে কি? তার মানে হচ্ছে সাপোজ আমি আমার একটা স্কুলের অভিজ্ঞতা লিখতে চাই, ভালো কথা, কিন্তু আমি এইভাবে লিখতে চাই না যে আমি যখন মিরপুর বাংলা স্কুলে পড়তাম এই দেখছি, অমুক দেখছি, তমুক দেখছি। আমি লিখতে চাই কি, একটা ছেলে ছিল, ছেলেটার নাম আসিফ, ছেলেটা এই দেখতো, ছেলেটা ওই দেখতো। আসিফ বলতে আসলে কেউ এক্সিস্ট করে না, আমি আসিফ। সেম ঘটনা এই তেতসুকো কুরুয়ানাগি, সরি ভাই অনেক কঠিন উচ্চারণ, উনিও সেম ঘটনা করছেন। এখানে টটোচেন বলতে যার কথা বলতেছে এটা হচ্ছে আসলে রাইটার নিজে। উনি ওই মেয়েটার ভিতরে নিজের ছায়া দেখতেছেন। উনি লিখছেন when she saw the gate of the new school Toto-chan stopped। টটোচ্যান যখন নতুন স্কুলের গেট দেখলো সে থেমে গেল। The gate of the school she used to go to had the concrete pillars with the name of the school in large characters। সে আগে যে স্কুলে যাইতো সেই স্কুলের হচ্ছে গেটটা ছিল কনক্রিটের পিলার দিয়ে তৈরি। কনক্রিটের পিলার দিয়ে তৈরি, মনে করো গেটটা ছিল এইরকম, গেটটা ছিল এইরকম, এগুলা হচ্ছে কনক্রিট দিয়ে বানানো। টটোচ্যানের আগের স্কুলের গেটটা ছিল এইরকম, গেটটা কনক্রিটের বানানো এবং গেটের গায়ে স্কুলের নাম লেখা ছিল। ওকে, কিন্তু তার নতুন স্কুলের গেট এরকম না। ওকে, নতুন স্কুলের গেট এরকম না। বাট দ্য গেট অফ দিস নিউ স্কুল, কিন্তু এই নিউ স্কুলের গেট সিম্পলি কনসিস্টেড অফ টু রেদার শর্ট পোস্ট। বরং এখন যে তার যে স্কুলের গেট ওটা বানানো হয়েছে কি দিয়ে? দুইটা ছোট ছোট শর্ট পোস্ট দিয়ে, দ্যাট ইজ স্টিল হ্যাড টুইক্স এন্ড লিভস অন দেম। মানে কি? মানে গাছপালা দিয়ে বানানো এক ধরনের, গাছপালা দিয়ে সাজানো গোছানো একটা গেট। তার নতুন স্কুলের গেটটা এইরকম যে গেটটা ছোট ছোট দুইটা থামের মতো, ওই থামের গায়ে গাছের বিভিন্ন ব্রাঞ্চেস লাগানো, গাছ লাগানো, গাছপালার ব্রাঞ্চেস। টুইক্স এখানে মানে হচ্ছে ব্রাঞ্চেস। ওকে, মানে আগের স্কুলটা একটু কাঠখোট্টা ছিল, এই স্কুলটা একটু সুন্দর, গ্রিনারি আছে। আচ্ছা, ওকে, দ্য গেটস গ্রোয়িং সেই টটোচ্যান। টটোচ্যানের মনে হচ্ছে যে এই গেটটা আস্তে আস্তে বড় হচ্ছে। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং টিল ইটস টলার দ্যান দ্য টেলিফোন পোলস। এইটা হয়তো আস্তে আস্তে কি করবে, এই টেলিফোন পোলের চাইতেও লম্বা হয়ে যাবে। এটা টোটোচ্যান নিজের মাথায় ভাবতেছে। এই যে দেখো সিনটা, এইটা নিয়ে একটা এনিম আসছে ভাইয়া, সেই এনিম থেকেই সিনটা মেরে দেওয়া হয়েছে। সো তার স্কুলের গেটটা ছিল এইরকম, দেখো এই যে গাছপালা, একটা দুইটা ছোট থাম, ছোট থামের পাশে গাছপালা লাগানো, স্কুলের গেটটা হচ্ছে দেখতে এইরকম, এই যে স্কুলের নাম লেখা। আমাদের টট্টচ্যান মনে মনে ভাবতেছে যে এইটা তো গাছপালা দিয়ে বানানো, এটা বোধহয় লম্বা হইতেই থাকবে, হইতে হইতে এই টেলিফোন পোলের চাইতে সে লম্বা হয়ে যাবে। দিস টু গেট পোস্ট, এই যে এই দুইটা গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস।
এই দুইটা আসলে পোস্ট আসলে কি, আসলে এরা হচ্ছে গাছ। এই দুইটা আসলে গাছ, এই গাছরাই আমরা পোস্ট হিসেবে ব্যবহার করছি। এরকম একটা সিনারিও তোমাদের কল্পনা করাচ্ছে। হ্যাঁ, একটু কল্পনা করাচ্ছে। কল্পনা করাচ্ছেটা কি, যে আমাদের টটোচেনের স্কুলের গেটটা ছিল এরকম, যে টেলিফোন পোলের মাঝখানে হচ্ছে গেটের থাম, গেটটা হচ্ছে এরকম, দুইটা গাছ, গাছের গায়ে এই যে নাম টাম লেখা, গাছটা লম্বা টম্বা হচ্ছে, গাছ লম্বা তো হবেই। ওকে, আচ্ছা, আমার এই পাশেই দাঁড়ায় পড়াইতে হবে। ওকে, when she got closer, যখন সে কাছে গেল, she had to put her head to one side to read the name of the school. সে যখন গেটের কাছে গেল তখন তার সেভাবে মাথা একদিকে ঘুরে তার স্কুলের নাম পড়তে হচ্ছিল। কেন? কারণ the wind had blown the sign askew, কারণ বাতাসে এই যে এই স্কুলের সাইনটা ঘুরে গেছিল। এই যে দেখো, এটা কিন্তু স্ট্রেট না, ওইটা একটু ঘুরা, দেখছো, স্ট্রেট না, একটু বাঁকা তেরা হয়ে আছে। সো আমাদের টটোচেন যখন সে নামটা পড়তে গেল স্কুলের, তার এইভাবে মাথা ঘুরে তাকে তাকাইতে হচ্ছিল। এই এসকিউ মানে কি? এসকিউ মানে হচ্ছে বাঁকা। এটার সিনোনিম কি? এটার সিনোনিম কি বলো, কেউ কি জানো এটার সিনোনিম কি? কি খেলতেছে বাংলাদেশ ঘোড়ার ডিম? স্ট্রেট হচ্ছে অ্যান্টোনিম ভাইয়া, এটার সিনোনিম হচ্ছে গিয়ে ক্রুকড। এটার সিনোনিম হচ্ছে গিয়ে ক্রুকড। সো আমাদের এই স্কুলের সাইনটা ছিল একটু বাঁকা, স্কিউড, ক্রুকড, আরেকটা সিনোনিম হচ্ছে স্কিউড, স্কিউডও লিখতে পারি আমরা। সো এই বাঁকা থাকার কারণে আমার এই টোটো চ্যানকে একটু মুখ ঘুরায় দেখতে হচ্ছিল। স্কুলের নামটা কি ভাইয়া? স্কুলের নামটা হচ্ছে টমি ইগাকুয়েন, সরি টমো ইগাকুয়েন। তোমাদের দিবা আপু এটা বেস্ট পড়াইতে পারতো, উনি এনিমের ফ্যান। আমি এনিম টেনিম দেখি না, তো আমার উচ্চারণ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে। ন্যারো মানে সংক্ষিপ্ত ভাইয়া। টটো চ্যান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার হোয়াট টমোই মেন্ট। টটো চ্যান তার মাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিল যে মা, এই টমোই কথাটার মানে কি। when she caught a glimpse of something that made her think she must be dreaming, এমন সময় সে এক ঝলক তার চোখে কিছু পড়লো, এক নজরে তার চোখে কিছু পড়লো, যেটা দেখে তার মনে হচ্ছিল যে না, আমি জেগে নাই, আমি ড্রিমিং। গ্লিমস মানে কি? গ্লিমস মানে হচ্ছে এক ঝলক দেখা। ওকে, গ্লিমস মানে হচ্ছে এক ঝলক দেখা। ওকে, she squatted down and peered through the strawberry to get a better look. সে আর একটু ভালোভাবে দেখার জন্য সে নিচু হয়ে বসলো। স্কোয়াটেড ডাউন এর সিনোনিম খুবই ইজি, সেটা হচ্ছে স্যাট ডাউন। খুবই ইজি সিনোনিম। সে নিচু হয়ে বসলো and peered through the strawberry to get a better look. এখানে পিয়ার্ড, এই পিয়ার্ড এর সিনোনিম হচ্ছে নোটিসড। সে মনোযোগ দিয়ে, সে ঝোপঝাড়ের ভিতর দিয়ে, স্ট্রবেরি মানে হচ্ছে ঝোপঝাড়, স্ট্রবেরি মানে হচ্ছে ঝোপঝাড়। এইটার আরেকটা সিনোনিম হচ্ছে বুশ। আরেকটা সিনোনিম কি? আরেকটা সিনোনিম হচ্ছে বুশ। সে আরেকটু ভালো করে দেখার জন্য সে নিচু হয়ে বসলো, ভালো করে নোটিস করলো যে এই ঝোপঝাড়ের ভিতরে কি আছে। ওকে, আচ্ছা। and she could not believe her eyes, এবং সে যেটা দেখলো সেটা দেখে সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না। কি দেখলো? মাদার, ইজ দ্যাট রিয়েলি আ ট্রেন দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ড? মা, সত্যি কি স্কুলের ভিতরে ছোট ট্রেন লাইন? সত্যি মানে স্কুলের ভিতর দিয়ে ট্রেন যাচ্ছে এরকম কিছু? আচ্ছা, দেখি আসলেই ট্রেন যাচ্ছে কিনা, কি এটা একটু দেখি। ফর ইটস ক্লাসরুম, এই পর্যন্তই, এরপর আর কোনো কথাবার্তা নাই, এরপর অন্য সিনারিও। For its classroom, the school had made use of 6 abandoned railroad car. জিনিসটা হচ্ছে আমাদের স্কুলটা একটু দরিদ্র স্কুল। এই দরিদ্র স্কুলটা কি? এই দরিদ্র স্কুলে ক্লাসরুম বানানোর টাকা পয়সা নাই, তাই তারা কি করছে, 6টা রেলগাড়ির বগিরে নিয়ে এরা ক্লাসরুম বানায় ফেলছে। এই যে এইটা স্কুল টিস্কুল কিছু না, এরকম 6টা রেলগাড়ির বগি তারা নিছে, এরা ক্লাসরুম বানায় ফেলছে। অ্যাবান্ডন্ড মানে কি? অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত। এই ছাড়া আর কি আছে? অ্যাবান্ডন্ডের আর সিনোনিম কি হতে পারে ভাইয়া? মেট, এই ইস রে, ইস,
ভাইয়া ভাইয়া এক সেকেন্ড, একটু কেউ আসেন ভাই, এক সেকেন্ড এক সেকেন্ড। কেউ আছেন ভাইয়া? ক্লাসরুমের ভিতরে পানি ভেঙে গেছে। সরি ভাইয়া, আমাকে হচ্ছে যে ইয়াটা দেওয়া হয়, আমাদের যে হচ্ছে গ্লাসের ফ্লাক্সটা, এটা একটু নিচে পড়ে ভেঙে গেছে, পুরা পানি টানি ভরে গেছে, তো এই জন্য এক সেকেন্ড একটু ইয়া পাইছি। এক সেকেন্ড ভাইয়া। ভাইয়া এদিকে হচ্ছে আমার ওই যে গ্লাস ইয়াটা আছে না, ফ্লাক্সটা কাচের, ওইটা ভেঙে গেছে, ওইটা হচ্ছে যে পানি টানি পড়ছে, ওইটা একটু ওই যে নিচে রাখছি, একটু দেখেন। হ্যাঁ একটু পাটা দিয়েন না ভাইয়া। প্লাস কেমনে যে কি হইলো। আচ্ছা, অ্যাবান্ডন্ডের একটা সিনোনিম হচ্ছে ডেজার্টেড। অ্যাবান্ডন্ডের সিনোনিম কি? ডেজার্টেড। সো আমরা হচ্ছে পরিত্যক্ত রেলগাড়ি নিয়ে ওগুলারই হচ্ছে ইয়া বানায় ফেলছে, ওগুলারই ক্লাসরুম বানায় ফেলছে। টু টটোচেনের কাছে ইট সিমড সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট। এটা এমন কিছু যেটা শুধু স্বপ্নে দেখা যায়, রিয়েল লাইফে কোনোদিন কল্পনা করতে পারবো যে রেল লাইনের গাড়ি তুইলাই না এটার স্কুল বানায় ফেলছে? এটা তো কল্পনা করা যায় না, এটা তো স্বপ্নেই হয়। বাট আসলে এরকমই। এই স্কুল এন্ড ট্রেন, মানে ট্রেনের ভিতরে স্কুল, এটা তো স্বপ্নের ব্যাপার। দ্য উইন্ডোজ অফ দ্য রেলরোড কার্স স্পার্কলড ইন দ্য মর্নিং সানলাইট। এই যে গাড়িগুলার কাচের জানালাগুলা সকালের সূর্যের আলোকে ঝলমল করছিল। স্পার্কলড এর একটা সিনোনিম হচ্ছে গ্লিটার্ড। স্পার্কলড এর সিনোনিম কি? গ্লিটার্ড, ঝলমল করছিল। But the eyes of the rosy-cheeked little girl gazed at them through the strawberry sparkled even more. কিন্তু এর চাইতে বেশি ঝলমল করছিল কি? এর চাইতে বেশি ঝলমল করছিল ওই ছোট্ট মেয়েটার চোখ। এইখানে রোজি চিকড লিটল গার্ল কথাটার মানে কি? রোজি চিকড লিটল গার্ল কথাটার মানে হচ্ছে গোলাপের মতো গালওয়ালা ছোট মেয়েটা। এখানে বলছে যে এই যে আমাদের মেয়েটা, এই মেয়েটার গাল হচ্ছে গোলাপের মতো লাল, তার চোখ ওই জানালার চাইতেও বেশি ঝলমল করছিল। স্পার্কলড মানে হচ্ছে ঝলমল করা, সিনোনিম হচ্ছে গ্লিটার্ড, চকমক করা। লাইটে আলো পড়লে চকমক করে না, এইটাই। আচ্ছা ওকে, কিন্তু এই ঝোপের ভিতর থেকে দেখে এই মেয়েটার চোখ বেশি ঝলমল করছিল। আচ্ছা, আই লাইক দিস স্কুল, সে নিজের মনে মনে ভাবছিল, বাহ আমি স্কুলকে ভালোবাসি। এ মোমেন্ট লেটার, এক মুহূর্ত পরে, টটোচ্যান লেট আউট আ হোপ অফ জয়। এক মুহূর্ত পরে টটোচ্যান আনন্দে চিৎকার দিয়ে উঠলো। এখানে হুপ মানে কি? চিৎকার। সিনোনিম কি তোমরা সবাই জানো? স্ক্রিম। সিনোনিম হচ্ছে স্ক্রিম, তোমরা সবাই জানো। অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ডস দ্য ট্রেন স্কুল, এবং সে চিৎকার দিয়ে ওই ট্রেন স্কুলের দিকে দৌড় দেওয়া শুরু করলো। গেজিং অর্থ লক্ষ্য করা, নোটিসড বলবো এখানে। আচ্ছা, সে ট্রেন স্কুলের দিকে সে মানে ছোটা শুরু করে দিল। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, এবং কাঁধের দিক থেকে মায়ের দিকে তাকাতে তাকাতে সে দৌড়াচ্ছিল, মানে এই যে এইভাবে কাঁধ দিয়ে পিছনে তাকায় দৌড় দিচ্ছিল। কাম অন হারি লেটস গেট অন দিস ট্রেন, আসো থামো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ট্রেনের ভিতরে আমি উঠতে চাই, তাড়াতাড়ি আসো আম্মু। দ্যাটস স্ট্যান্ডিং স্টিল, যেই ট্রেনটা এখনো দাঁড়ায় আছে তার উপরে হচ্ছে গিয়ে আমি তাড়াতাড়ি উঠতে চাই। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই রকম যে মেয়েটা নিজের এক্সাইটমেন্ট সে থামাইতে পারতেছিল না, সে চিৎকার করে যেই ট্রেনগুলা দাঁড়ায় আছে সেই ট্রেনে উঠতে চাচ্ছিল। সে নিজে তো দৌড় দিছে, দৌড় দিয়ে পিছনে মাকে ডাকতেছে যে আম্মু তুমিও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি উঠে যাই। ওকে, আচ্ছা ওকে। স্টার্টলড, অবাক হয়ে, স্টার্টলড মানে অবাক হয়ে। সিনোনিম কি? অ্যাস্টনিস্ট। আরে ধুরো, লেখার জায়গা নাই। সিনোনিম হচ্ছে অ্যাস্টনিস্ট, অবাক হয়ে। মাদার বিগান টু রান আফটার হার, তার মাও তার পেছনে দৌড়ানো শুরু করে দিল। ওকে, মাদার হ্যাড বিন অন আ বাস্কেটবল টিম ওয়ান্স, সো শি ওয়াজ ফাস্টার দ্যান টটোচ্যান। আমাদের এই টটোচ্যানের মা, সে কোনো নর্মাল মহিলা টহিলা না, নর্মাল কোনো দুর্বল মহিলা না, সে একসময় বাস্কেটবল খেলতো, বাস্কেটবলের সে টিমে ছিল। তো উনি তো ফিজিক্যালি খুবই স্ট্রং, তাই সে টটোচ্যানের চাইতেও সে জোরে দৌড়াইতে পারে। ওকে, তো সে টটোচ্যানের চাইতে জোরে দৌড়াচ্ছিল। অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস,
এবং দৌড়াতে দৌড়াতে সে টটোচেনের জামা উনি চেপে ধরলেন থামানোর জন্য। জাস্ট অ্যাজ শি রিচড আ ডোর, কখন চেপে ধরলেন? যেই মাত্র না টটোচেন হচ্ছে ওই ট্রেনের দরজার কাছে পৌঁছাইছে তখন। ইউ কান্ট গো ইন ইয়েট, তুমি এখনো যেতে পারবা না, সেইড মাদার হোল্ডিং হার ব্যাগ। টটোচেনকে ধরে, টটোচেনের পিঠ ধরে তার মা বলতেছিল, মা তুমি এখনই যাইতে পারবা না, থামো। দ্য কার্স আর ক্লাসরুম, এই কারগুলা হচ্ছে ক্লাসরুম, এই গাড়িগুলা ক্লাসরুম। and you have not even you have not even been accepted here yet, এই ক্লাসগুলা তো হচ্ছে ক্লাসরুম, তোমায় তো এখনো ভর্তি হও নাই, ওরা তো তোমাকে এখন পর্যন্ত টিমে নেয় নাই, টিমে না মানে ক্লাসে নেয় নাই, তাই এখনই তুমি ভিতরে ঢুকতে পারবা না, আগে আমরা প্রিন্সিপালের সাথে দেখা সাক্ষাৎ করব, দেখা সাক্ষাৎ করে তুমি ভিতরে ভর্তি হবা, তারপরে তুমি যাবা এই ক্লাসরুমে। if you really want to get on this train, তুমি যদি আসলেই এই ট্রেনে উঠতে চাও, you will have to be nice and polite to the headmaster, হেডমাস্টারের সামনে তোমাকে নাইস এবং পোলাইট হয়ে থাকতে হবে। if you really want to get on this train, তুমি যদি আসলেই ট্রেনে উঠতে চাও, তোমাকে হেডমাস্টারের উপর কি করতে হবে? হেডমাস্টারের সামনে খুব ভদ্র সভ্য আচরণ করতে হবে। এখন এই সেন্টেন্সটা খেয়াল করো ভাইয়া, এই সেন্টেন্সটা খেয়াল করো। তোমরা জানো এই টাইপের সেন্টেন্সকে আমরা কি বলি? ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তীতে এর পিছনে বসে ফিউচার ইনডিফিনিট টেন্স, এইটাকে আমরা কি বলি? এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। এইটা তোমরা জানো, এই ধরনের সেন্টেন্সকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল জিনিসটা কি? ফার্স্ট কন্ডিশনাল জিনিসটা হলো ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, ইফ এর সাথে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, ইফ এর পরে বসবে মানে সেন্টেন্সের পরের অংশে বসবে ফিউচার ইনডিফিনিট, এগুলা তোমরা আমরা জানি, এইটা আমরা জানি। ওকে ওকে, উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা এখন তার সাথে দেখা করতে যাব। কল অন হিম কথাটার মানে হচ্ছে, কলন মানে হচ্ছে দেখা করতে যাওয়া, সিনোনিম হচ্ছে মিট। কলন হচ্ছে একটা গ্রুপ ভার্ব। কলন কি? কলন হচ্ছে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব জিনিসটা কি এইটা কি আমরা জানি? গ্রুপ ভার্ব জিনিসটা কি আমরা জানি ভাইয়া? আসো আমরা গ্রুপ ভার্ব জিনিসটা কি আসো আমরা একটু দেখি। সো গ্রুপ ভার্ব, হোয়াট ইজ গ্রুপ ভার্ব? তোমাদের ভিতরে কেউ কি জানো টেক আফটার মানে কি? তোমরা কেউ কি জানো টেক আফটার কথাটার মানে কি? টেক আফটার কথাটার মানে হচ্ছে একই রকম দেখতে, সদৃশ্য। আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখি, সদৃশ্য মানে একই রকম দেখতে। টেক মানে হচ্ছে নেওয়া। টেক মানে কি? টেক মানে হচ্ছে নেওয়া। আফটার মানে হচ্ছে পরে। অথচ এই দুইটারে যখন আমি একসাথে বসাচ্ছি টেক আফটার, তখন মিনিংটা চেঞ্জ হয়ে যাইতেছে সদৃশ্য, সিমিলার। কেন হইল? গ্রুপ ভার্ব হচ্ছে ভাইয়া ওই সমস্ত ভার্ব, নর্মাল একটা ভার্বের পরে প্রিপোজিশন বসে, নর্মাল একটা ভার্বের পরে প্রিপোজিশন বসে যদি নতুন একটা মিনিং আসে, নতুন কিছুর ক্রিয়েট হয়, ওইটারে আমরা একত্রে বলি গ্রুপ ভার্ব। কথাটা আবার বলি বুঝায়া, একটা ভার্ব তার শেষে একটা প্রিপোজিশন বসে টোটালি নিউ মিনিং ওয়ালা কিছু যদি আমরা পাই, নতুন একটা ভার্ব যদি আমরা পাই, তখন এই টোটাল জিনিসটাকে আমরা বলি গ্রুপ ভার্ব। এই টোটালটারে আমরা কি বলি? টোটালটারে বলি আমরা গ্রুপ ভার্ব। এখন খেয়াল করে দেখো, কল অন, কল মানে ডাকা, অন মানে তো বুঝো, কিন্তু কল অন যখন একসাথে হয়ে যাবে তখন মিনিং হয় দেখা করা। তাইলে এই কলনটা কি? এই কলনটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব। আচ্ছা, and if all goes well, এবং সবকিছু যদি ঠিকঠাক যায়, you will be able to go to this school, তুমি এই স্কুলে যেতে পারবা। সবকিছু যদি ঠিকঠাক যায় তাইলে তোমরা কি এই জিনিসটা তোমরা হচ্ছে এই জায়গায় তুমি ভর্তি হইতে পারবা, স্কুলে যেতে পারবা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি কি বুঝতে পারছো? টটো চ্যান ওয়াজ awfully disappointed not to get on the train. টটো চ্যান এই কথা শুনে খুবই মানে ভয়ঙ্কর ভাবে ডিসঅ্যাপয়েন্টেড হইল, মন খারাপ করলো, মন খারাপ করে ফেললো। কেন মন খারাপ করলো? কারণ সেই যে ট্রেনে উঠতে পারতেছে না, তাকে ওয়েট করতে হবে, এই জন্য সে খুবই মন খারাপ করলো। অফুলি মানে কি? ভীষণ ভাবে। সিনোনিম কি? টেরিবলি, টেরিবলি।
আর ডিসঅ্যাপয়েন্টেড মানে কি? হতাশ। সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড। আচ্ছা। বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু অ্যাজ হার মাদার টোল্ড হার। কিন্তু সে ডিসাইড কি করলো? তার উচিত হবে তার মা যেটা বলে সেটাই করা। এই সেন্টেন্সে একটা ওয়ার্ড দেখো, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে কি? হ্যাড বেটার মানে হচ্ছে উচিত। মুসাইবা শুড বি কোনো গ্রুপ ভার্ব না। এই সেন্টেন্সে দেখো, বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু অ্যাজ হার মাদার টোল্ড হার। তাই সে ডিসিশন নিল যে তার মা যা বলছে সেটা করাই তার জন্য উচিত। হ্যাড বেটার মানে কি? এইবার আসো আমরা হ্যাড বেটার নিয়ে পড়াশোনা করি। হ্যাড বেটার, হ্যাড বেটার মানে হচ্ছে উচিত। হ্যাড বেটার কথাটার মানে কি? হ্যাড বেটার মানে হচ্ছে উচিত। তোমার কোনো কাজ করা উচিত, কোনো কাজ করার এখন সঠিক সময়, এখনই এটা করা উচিত, এটা মেনে চলা উচিত। এই রকম ক্ষেত্রে তুমি হ্যাড বেটার ইউজ করবা। হ্যাড বেটারের পরে সবসময় V1 হয়। হ্যাড বেটারের পরে সবসময় ভার্ব 1 হয়। সো কোন সেন্টেন্সে যদি হ্যাড বেটার দেখো, রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন আসতে পারে যে হ্যাড বেটারের পরে কোন ধরনের ভার্ব আসবে। মনে রাখবা হ্যাড বেটারের পরে V1 ভার্বের অরিজিনাল ফর্মকে লিখতে হবে। আচ্ছা, আসো। অল রাইট, টটোচেন বলে উঠলো ঠিক আছে। অল রাইট, এন্ড দেন এডেড, এরপর সে যোগ করলো আই লাইক দিস স্কুল আলট, আমি স্কুলকে অনেক পছন্দ করি। মাদার ফেল্ট লাইক টেলিং হার ইট ওয়াজন্ট আ ম্যাটার অফ ওয়েদার শি লাইক দ্য স্কুল, তার মার ইচ্ছা হলো যে সে তার মেয়েকে বলে, কি বলে, যে সে স্কুলেটাকে পছন্দ করছে কিনা এইটা ম্যাটার করে না। কি ম্যাটার করে তাইলে? ম্যাটার করে বাট অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার, ম্যাটার করে যে হেডমাস্টার তার মেয়েকে পছন্দ করছে কিনা। ওকে, তার মার ইচ্ছা হইলো মেয়েকে বলার, কি বলার? মেয়েকে বলার ইচ্ছা হইলো যে তোমার এই স্কুল পছন্দ হয়েছে কিনা এটা তো ম্যাটার করে না মা, ম্যাটার করে হেডমাস্টার তোমার পছন্দ হয়েছে কিনা। এখন এইটুকুতে খেয়াল করো, ফেল্ট লাইক টেলিং, ফেল্ট লাইক টেলিং, খেয়াল করো, ফেল্ট লাইক টেলিং। ওকে, সো আসো। ইংরেজি ভাষায় নরমালি একটা হচ্ছে কি একটা নিয়ম আছে। কি নিয়ম? পরপর যদি দুইটা ভার্ব বসে, পরপর দুইটা ভার্ব বসলে সেকেন্ড ভার্বের শেষে, পরপর দুইটা ভার্ব বসলে সেকেন্ড ভার্বের শেষে V1 প্লাস আইএনজি হয়। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে পরপর দুইটা ভার্ব হলে সেকেন্ড ভার্বের শেষে আইএনজি হয়। তাইলে এখানে আমার দেখো ফেল্ট লাইক টেলিং হার, এইখানে পরপর তিনটা ভার্ব বসছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা ভার্ব বসছে পরপর। 3 নাম্বার ভার্বের শেষে আইএনজি বসে গেছে, শেষ ভার্বের শেষে আইএনজি হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া এই ভার্বের শেষে কেন আইএনজি হয় নাই? গুড কোশ্চেন। এটার উত্তর হচ্ছে, এটার উত্তর হচ্ছে গিয়ে ভাইয়া লিঙ্কিং ভার্বের নাম কি তোমরা শুনেছো? লিঙ্কিং ভার্ব, হোয়াট ইজ লিঙ্কিং ভার্ব কেউ জানো? কাজ কি ভেঙে এই জায়গায় পড়ছে নাকি ভাই? সর্বনাশ। আমার ক্লাস শেষ হইলে ভাই আরেকটু ভালো করে ঝাড়ু দিতে বললেন। হ্যাঁ, একটু ক্লাস শেষ হলে ভালো করে ইয়া করতে বললেন, এখানে কাচের টুকরা আছে। ইস। হুম। ওকে, লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যেই সমস্ত ভার্বের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসে। নরমালি ভার্বের নিয়ম কি? নরমালি ভার্বের নিয়ম হচ্ছে ভার্বের পরে অ্যাডভার্ব বসে। নরমালি কোনো ভার্বকে মডিফাই করতে হইলে তারপরে অ্যাডভার্ব বসে। লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন স্পেশাল ভার্ব যাদের পরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডভার্ব না বসে। এরা কেমন ভার্ব? বি ভার্ব, বি, লাইক, ফিল, স্মেল, সরি ভাইয়া, বি, লাইক, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড, এই সমস্ত ভার্বকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। এই সমস্ত ভার্বকে কি বলি? এই সমস্ত ভার্বকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। ভালো কথা, এই সমস্ত ভার্বকে আমরা লিঙ্কিং ভার্ব বলি। এই সমস্ত ভার্বের পরে সর্বদা অ্যাডজেক্টিভ বসবে, এদের পরে অ্যাডজেক্টিভ বসবে। আমার এই ফিল একটা লিঙ্কিং ভার্ব, এর পরে অ্যাডজেক্টিভ বসবে। আমার এই লাইকটা এইখানে অ্যাডজেক্টিভ হিসাবে ইউজ করা হয়েছে।
আমার এই লাইকটা অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে ইউজ হয় নাই, আমার এই ভার্বটা এই লাইকটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হইছে, তাই তার শেষে আমরা আইএনজি লাগাই নাই। বাট টেলিং যেহেতু স্টিল 3 নাম্বার ভার্ব, থার্ড জিনিস, তাই এটা শেষে আইএনজি বসাইতেই হইতো, তাই আমরা আইএনজি বসাইছি। মাদার ফেল্ট লাইক টেলিং হার, এখানে ফেল্ট হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব, লাইক এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আর কোন সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব টানা বসে, লাস্ট ভার্বের শেষে আইএনজি হয়, তাই টেলিং এর শেষে আইএনজি হইছে। আমরা কি বুঝতে পারতেছি কথাবার্তা? আমরা কি কথাবার্তা বুঝতে পারতেছি? একটু কুইকলি বলো ভাই। ব্রেক কখন? ব্রেক নাই, ওকে। ইয়েস ইয়েস ইয়েস, ক্লিয়ার। যা কেউ যদি স্টিল না বুঝো একদম কুইকলি বলে দেই, ফিল্ড হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব হচ্ছে ওই সমস্ত ভার্ব যাদের পরে অ্যাডজেক্টিভ বসে। ফেল্ট একটা লিঙ্কিং ভার্ব, তো ফেল্টের পরে যে লাইকটা বসছে সে আসলে অ্যাডজেক্টিভের মতো কাজ করতেছে, কারণ লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে। এইটা গেল 1 নাম্বার। আর একটা সেন্টেন্সে টানা যদি কয়েকটা ভার্ব বসে, লাস্ট ভার্বের শেষে আইএনজি হয়, তো এখানে টেলের শেষে আইএনজি হয়েছে, টেলিং হয়ে গেছে। ওকে, মাদার ফেল্ট লাইক টেলিং হার, তার মার বলতে ইচ্ছা হইলো কি, এইটা ম্যাটার করে না যে তোমার ভাল লাগছে কিনা, স্কুলটা ম্যাটার করে তোমার হেডমাস্টারের তোমাকে ভাল লাগছে কিনা। বাট শি জাস্ট লেট গো অফ টটো চ্যান্স ড্রেস, কিন্তু সে কিছু না বলে টটো চ্যানের ড্রেসটা ছেড়ে দিল হাত থেকে। টুক হোল্ড অফ হার হ্যান্ড, ছেড়ে দিয়ে কি করলো, টটো চ্যানের হাতটা ধরলো। অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস হেডমাস্টার্স অফিস, হেডমাস্টারের অফিসের দিকে হাঁটা শুরু করে দিল। আচ্ছা, ওকে। অল দ্য রেলরোড কার্স ওয়ার কোয়াইট, সমস্ত ট্রেনের গাড়িগুলা কি ছিল? উম্মে হাবিবা বলতেছে তত্ত্ব চ্যান হবে, টটো চ্যান না। ভাইয়া আমি বলতে পারবো না, আমি এনিমটা দেখি নাই ভাইয়া, আমি এনিম খুব কম দেখি, তো এনিম আমি খুব কম দেখি। হোল্ড অফ মানে ধরা, এখানে লাইক কি লিঙ্কিং ভার্ব? না ভাইয়া, ফেল্ট হচ্ছে এখানে লিঙ্কিং ভার্ব, লাইক হচ্ছে অ্যাডজেক্টিভ। ভাইয়া বুঝবো কি করে কোনটা লিঙ্কিং ভার্ব? এই যে লিঙ্কিং ভার্বের লিস্ট দিয়ে দিছি এগুলা। ওকে, আচ্ছা। অল দ্য রেল রোড কার্স ওয়ার কোয়াইট, সমস্ত রেল রোড কার চুপচাপ ছিল, কোয়াইট ছিল। ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দি ডে হ্যাড বিগান, কেন? কারণ হচ্ছে দিনের প্রথম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ইনস্টেড অফ আ ওয়াল, দেয়ালের পরিবর্তে, দ্য নট ভেরি স্পেশাস স্কুল গ্রাউন্ডস ওয়ার সারাউন্ডেড বাই ট্রিজ। নর্মালি তো স্কুলের ফিল্ড, স্কুলের গ্রাউন্ডে কি থাকে, চারপাশে দেয়াল দিয়ে ঘেরা থাকে, বাট আমাদের এই স্কুলে দেয়াল ছিল না, আমাদের এই স্কুলের চারপাশ গাছপালা দিয়ে ঘেরা ছিল। সারাউন্ডেড মানে কি, ঘেরা। এনসার্কেলড, সিনোনিম কি? সিনোনিম হচ্ছে এনসার্কেলড, এনসার্কেলড। ওকে। নট ভেরি স্পেশাস মানে কি, খুব বেশি প্রশস্ত না, স্পেশাস মানে প্রশস্ত, ওয়াইড। আচ্ছা। এন্ড দেয়ার ওয়ার ফ্লাওয়ার বেডস ফুল অফ রেড এন্ড ইয়েলো ফ্লাওয়ার্স, এবং চারপাশে অনেকগুলা ফুলের বাগানের মতো ছিল, ওখানে লাল হলুদ ফুল ছিল। দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজন্ট ইন আ রেল রোড কার, হেডমাস্টারের অফিস কোনো রেল রোড কারে ছিল না, ভালো কথা। বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ আ 1 স্টোরি বিল্ডিং, বরং একটা একতলা বাড়ির ডান পাশে ছিল, একতলা বাড়ির ডান পাশে ছিল। দ্যাট স্টুড এট দ্য টপ অফ আ সেমি সার্কুলার ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস অপোজিট দ্য গেট। অনেক বড় সেন্টেন্স। এই বড় সেন্টেন্সে কি বলছে? বলছে যে আমাদের এই হেডমাস্টারের গাড়ি, সরি এই হেডমাস্টারের অফিস, সেটা কোনো রেল গাড়ির ভিতরে ছিল না, সেটা কোথায় ছিল? সেটা হচ্ছে ওই যে গেটে ঢুকতে, যে গেটটা আছে না স্কুলে ঢুকতে, সেই গেটের পাশে একটা 7 সিঁড়ি উঁচা, 7 সিঁড়ি উঁচা একটা বিল্ডিং আছে, একতলা বিল্ডিং, সেই বিল্ডিং এর ডান পাশে। ওকে, আচ্ছা। এনসার্কলড মানে ঘেরা। আচ্ছা। তত্ত্বচ্যান লেট গো অফ মাদার্স হ্যান্ড, তত্ত্বচ্যান তার মায়ের হাত ছেড়ে দিল। এন্ড রেস্ট আপ দ্য স্টেপস, এবং সে তাড়াতাড়ি দৌড়ে সিঁড়ি বেয়ে ওঠা শুরু করে দিল। আচ্ছা। দ্যাট দেন টার্ন অ্যারাউন্ড, এরপরে সে হচ্ছে ঘুরে তাকালো। অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি মানে কি? অ্যাব্রাপ্টলি মানে খুব তড়িৎ গতিতে, অ্যাব্রাপ্টলি মানে খুবই তড়িৎ গতিতে, খুবই জোরে, এভাবে করে। সো সিনোনিম হচ্ছে কুইকলি, সাডেনলি।
ওকে, অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার, মানে এমন ভাবে সে ঘুরে দাঁড়াইছে এত তাড়াহুড়া করে যে তার মা তার গায়ের সাথে ধাক্কা লাগবে এরকম ভাবে। হোয়াটস দ্য ম্যাটার মাদার আস্কড, কি হইছে মা? মা জিজ্ঞাসা করলো। ফিয়ারিং তত্ত্বচেন মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড, সে মনে মনে ভয় পাচ্ছিল যে তত্ত্বচেন তার হচ্ছে মন চেঞ্জ করে ফেলছে স্কুল নিয়ে। স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, তার মায়ের চাইতে উপরে দাঁড়ায় মানে সবার উচ্চ সিঁড়িটায় দাঁড়ানো অবস্থায় তত্ত্বচেন বলে উঠলো, তত্ত্বচেন হুইসপার্ড, হুইসপার্ড মানে ফিসফিস করে বলা, ফিসফিস করে বলে উঠলো টু মাদার ইন অল সিরিয়াসনেস, তার মা কি খুব সিরিয়াস ভাবে ফিসফিস করে বললো, দ্য ম্যান উই আর গোয়িং টু সি মাস্ট বি স্টেশন মাস্টার, আমরা যাকে দেখতে যাচ্ছি উনি সম্ভবত কোন স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার মানে একটা স্টেশনের প্রধান লোক। শুড বি কেন গ্রুপ ভার্ব হবে না? সরি ভাইয়া আপুরা, তোমাদের এক ফ্রেন্ড একটা কোশ্চেন করছে, তার কোশ্চেনের উত্তরটা একটু দিয়ে নেই। শুড বি, শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, বি হচ্ছে শুধু অক্সিলারি। গ্রুপ ভার্ব হয় কিভাবে? গ্রুপ ভার্ব হয় ভার্ব প্লাস প্রিপোজিশন এইভাবে, কিন্তু বি ভার্ব এটা তো কোনো প্রিপোজিশন না, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দুনিয়ার এম ইজ আর ওয়াজ ওয়্যার সবাইকে একত্রে আমরা বি ভার্ব বলি, এটা তো কোনো প্রিপোজিশন না, এটা একটা অক্সিলারি ভার্ব, তাই শুড বি কোনো গ্রুপ ভার্ব না। ওকে, ঠিক আছে। ওকে, কি বলে উঠলো তত্ত্বজ্ঞান? বলে উঠলো যে আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি উনি বোধহয় কোন স্টেশন মাস্টার। মাদার হ্যাড প্লেন্টি অফ পেশেন্স, তার মা খুবই ধৈর্য নিয়েছিল, প্রচন্ড ধৈর্য নিয়েছিল মেয়ের উপরে। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্রেট সেন্স অফ ফান, এবং উনি মনে মনে মজাও পাচ্ছিলেন। তার মা খুব ধৈর্য নিয়ে যাচ্ছিল যে মেয়ে তো একটু লাফালাফি করবে, হ্যান ত্যান মুখ করবে, আমি ধৈর্য রাখি, প্লাস মেয়ের কাজকর্মে উনি হচ্ছে খুব মজাও পাচ্ছিলেন। she put her she put her face close to তত্ত্বচেন and whispered, সে তার মুখ তত্ত্বচেনের কাছে নিয়ে গেল, কানের কাছে নিয়ে গেল এবং ফিসফিস করে বলল why, কেন? তত্ত্বচেন whispered back, তত্ত্বচেন ফিসফিস করে রিপ্লাই দিল, you said he was the headmaster, তুমি বললে যে উনি হেডমাস্টার, বাট ইফ হি ওনস অল দিস ট্রেন, কিন্তু সে যদি এই সমস্ত এই গাড়িগুলার মালিক হয়, হি মাস্ট বি স্টেশন মাস্টার, তাহলে তো সে স্টেশন মাস্টারই হবে। স্টেশন মাস্টার হচ্ছে একটা রেল স্টেশনের যে প্রধান মানুষ। একটা রেল স্টেশনে রেলগাড়ি, রেল স্টেশন যেমন কমলাপুর রেল স্টেশন, এয়ারপোর্ট রেল স্টেশন, এরকম রেল স্টেশনে যে হেড টপে থাকে তাকে বলে স্টেশন মাস্টার। আমাদের তত্ত্বচেন বলতেছে তুমি বললা উনি হেডমাস্টার, কিন্তু এখানে তো সব আমি দেখতেছি রেলগাড়ি, হেডমাস্টার কি হয়? স্কুলের মালিক, এই স্কুল হচ্ছে রেলগাড়ি, তাইলে উনি রেলগাড়ির মালিক, আর যে লোক রেলগাড়ির মালিক সে তো হেড স্টেশন মাস্টারই হবে। আচ্ছা, সজীব শেখ জিজ্ঞাসা করছে সিনোনিম কি পরীক্ষায় আসবে? ভাইয়া সজীব, তুমি সম্ভবত টেস্ট পেপার খুলে দেখো নাই। অ্যারাউন্ড 10 মার্ক তোমার ইংলিশ সেকেন্ড পেপারে আসে সিনোনিম অ্যান্টোনিম থেকে, অ্যারাউন্ড 10 মার্ক। সো এবং এই সিনোনিম অ্যান্টোনিমটা আসে হচ্ছে এই যে এই প্যাসেজ গুলা থেকেই। ওকে, সব এই বইয়ের প্যাসেজ গুলা থেকেই আসে, ইভেন তোমার অ্যাডমিশনও সেম জিনিস হবে। আচ্ছা, মাদার হ্যাড টু অ্যাডমিট, তার মা মনে মনে নিজের মনে মনে স্বীকার করে নিল, ইট ওয়াজ আনইউজুয়াল ফর আ স্কুল টু মেক ইউজ অফ ওল্ড রেল রোড কার্ড, এটা খুবই একটা আনইউজুয়াল ব্যাপার, অদ্ভুত ব্যাপার, এই যে এইভাবে ওল্ড পুরানো ট্রেনের গাড়ি দিয়ে স্কুল চালানো এটা খুবই অস্বাভাবিক ব্যাপার। আনইউজুয়াল মানে কি? অস্বাভাবিক। এটার সিনোনিম কি? এটার সিনোনিম হচ্ছে উইয়ার্ড। এভাবে রেলগাড়ির ভিতরে স্কুল চালানো এটা খুব অদ্ভুত ব্যাপার। বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেইন, কিন্তু এখন এক্সপ্লেইন করার সময় নেই, কিন্তু এখন এক্সপ্লেইন করার সময় নেই। আশফিয়াত জিজ্ঞাসা করছে কি? আশফিয়াত জিজ্ঞাসা করছে মিনা লুকস হ্যাপি, মিনা লুকস হ্যাপি, এইখানে লুকস কি তোমার হচ্ছে গিয়ে লিঙ্কিং ভার্ব কিনা? সরি ভাইয়া আপুরা, তোমাদের একটু সময় নিচ্ছি। লুকস, লুকের পরে কি বসছে? হ্যাপি। হ্যাপি যে একটা অ্যাডজেক্টিভ এটা তো আমরা সবাই জানি, তাই না? হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, তাইলে দেখো এই লুক ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসছে, লুক হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, যেই ভার্বের শেষে কোনো অ্যাডজেক্টিভ বসে সেইটাই হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব। বারবার বলি, যেই ভার্বের শেষে
যেই ভার্বের সামনে না, কিন্তু যেই ভার্বের শেষে লিঙ্কিং ভার্ব বসে, সরি যেই ভার্বের শেষে অ্যাডজেক্টিভ বসে ওইটা লিঙ্কিং ভার্ব। তাহলে এই জন্য আমাদের ফেল্ড ছিল ওই সেন্টেন্সের লিঙ্কিং ভার্ব। ক্লিয়ার? আচ্ছা, হ্যাপি নাউন না ভাইয়া, হ্যাপি অ্যাডজেক্টিভ। হ্যাপিনেস হচ্ছে নাউন, হ্যাপিনেস নাউন, এইটা নাউন, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ওকে, কিন্তু এখন এক্সপ্লেইনের সময় নেই। সে সিম্পলি সেড, সে জাস্ট বলল, তার মা জাস্ট সংক্ষেপে বলল। সিম্পলি মিন্স এখানে ইজিলি হবে, এখানে সিম্পলির সিনোনিম হবে ইজিলি। সে খুব সহজ ভাবে বলল, ওয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইয়োরসেলফ, তুমি নিজেই তো তাকে জিজ্ঞাসা করতে পারো, তুমি নিজেই তো তাকে জিজ্ঞাসা করতে পারো। এন্ড এনিওয়ে, আবার অলসো, এন্ড এনিওয়ে আরো, হোয়াট অ্যাবাউট ড্যাডি, বাবার তুমি তোমার নিজের বাবার ব্যাপারে কি বলবা? হি প্লেজ দ্য ভায়োলিন, উনি বেহালা বাজান, এন্ড ওন সেভারাল ভায়োলিনস, এবং কয়েকটা ভায়োলিনসও আছে উনার। বাট দ্যাট ডাজন্ট মেক আওয়ার হাউস আ ভায়োলিন শপ, কিন্তু তাতে কি আমাদের বাসাটা একটা ভায়োলিনের দোকান হয়ে গেছে? হয় নাই তো। ডাজ ইট? পুরা সেন্টেন্সটা খেয়াল করলে দেখো, তার মা তাকে বুঝাচ্ছে যে তুমি হেডমাস্টারকে নিজে থেকেই তুমি, তাহমিদ যদি না বুঝো ক্লাস শেষে বুঝাই দিব, সমস্যা নাই। তার মা বলতেছিল কি যে তুমি নিজে হেডমাস্টারকে কেন জিজ্ঞাসা করতেছো না? তাছাড়া তুমি তোমার নিজের বাবাকে চিন্তা করো, তোমার নিজের বাবা তো ভায়োলিন বাজান, তাই না? তোমার নিজের বাবা ভায়োলিন বাজান, উনার কয়েকটা ভায়োলিনও আছে, তাই বলে কি আমাদের বাড়িতে একটা ভায়োলিনের দোকান? তা তো না, তাই না? এইখানে দেখো কমার পরে একটা অ্যাডিশনাল কোশ্চেন লাগানো হয়েছে, এইটাকে কি বলে আমরা জানি? এইটাকে কি বলে আমাদের জানার কথা, এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। এইটা কি? এইটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, তাই না? আমরা জানি এইটা। আমাদের কি কোনো মাস্টার বুক দিবেন? হ্যাঁ, শিখো থেকে তোমাদের বই দেওয়ার কাজ চলতেছে। ট্যাগ কোশ্চেন, ওকে। নো ইট ডাজ নট। তত্ত্বচ্যান রিপ্লাই দিল যে না, এমনটা না। তত্ত্বচ্যান এগ্রিড, ক্যাচিং হোল্ড অফ আর মাদার্স হ্যান্ড, তত্ত্বচ্যান তার মায়ের হাত ধরে বলল যে না আম্মু, তুমি ঠিক কথা বলছো, মানে আমার বাপ ভায়োলিন বাজে, এই জন্য তো আমাদের বাড়ি হচ্ছে ভায়োলিনের দোকান না, সত্য কথা। আচ্ছা, এইবার আসো আমাদের হেডমাস্টারের রুমে কি হচ্ছে সেইটার কথা। এইবার আমাদের হেডমাস্টারের রুমে কি হচ্ছে তার কথা। বাপরে বাপ, অনেকগুলা ভাই, অনেকগুলা স্লাইড বাকি। দা হেডমাস্টারের রুমে কি হইলো এখন সেই কথা। ভায়োলিন মানে কি? ভায়োলিন হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, এইটা তো জানা উচিত। ওকে, একজন বলছো ভাইয়া আমি যেই বইয়ে পড়ি সেই বইয়ের সিনোনিম অ্যান্টোনিম মিলতেছে না। প্রথম কথা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের বই চুজ করার সময় তিনটা জিনিস খেয়াল করবা। কি কি? এক নাম্বার জিনিস, প্রথম জিনিস হচ্ছে একটা ওয়ার্ডের অনেকগুলা সিনোনিম অ্যান্টোনিম হয়, সো মুখস্থ এই দুইটা সিনোনিমই হবে, আর কোনো সিনোনিম হবে না, এটা কোনো কথা না। দুই নাম্বার হচ্ছে গিয়ে তোমাদের ইংলিশ ফর টুডে বইটা, ইংলিশ ফার্স্ট পেপার বইটা এমন ভাবে বানানো যে ওয়ার্ড গুলার কনটেক্সট বুঝে কোন ঘটনায় এই শব্দটা ব্যবহার হয়েছে সেইটা বুঝে আমাদের সিনোনিম দিতে হবে। ডিরেক্ট ডিকশনারিতে সার্চ দিলাম আর পেয়ে গেলাম, বসায় দিলাম, এইটা হইলে নাম্বার পাবা না। তোমার নাম্বার পাইতে হইলে তোমার বইতে যেই কনটেক্সটে বলছে সেম কনটেক্সটেই তোমার সিনোনিম বসাইতে হবে, এইটা মাস্ট। আর থার্ড কথা হচ্ছে তোমার এইচএসসির ইংলিশে অধিকাংশ গুরুত্ব থাকবে ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপার দিয়েই তোমার সেকেন্ড পেপার শিখতে হবে। আচ্ছা, ওকে। দি হেডমাস্টার বলতেছে রিডিং এন্ড রাইটিং টেস্ট ওয়েন মাদার এন্ড তত্ত্বচ্যান ওয়েন্ট ইন। সো মা এবং তত্ত্বচ্যান যখন রুমের ভিতরে গেল, তারা দেখলো যে তাদের জন্য একটা রিডিং টেস্ট আর একটা রাইটিং টেস্টের হচ্ছে গিয়ে সামনে রেখে দেওয়া আছে। ওকে, দ্য ম্যান ইন দ্যাট অফিস গট আপ ফ্রম হিজ চেয়ার, তাদের রুমে ঢুকতে দেখে যেই লোকটা চেয়ারে বসা ছিল সে উঠে দাঁড়াইলো। গট আপ মানে কি? স্টুড আপ। গট আপ মানে কি? গট আপ মানে হচ্ছে স্টুড আপ, দাঁড়াইলো। হিজ হেয়ার ওয়াজ থিন অন টপ, তার চুল, তার মাথার চুল ছিল খুবই পাতলা। অ্যান্ড হি হ্যাড আ ফিউ টিথস মিসিং, এবং তার মুখে কয়েকটা দাঁতের অভাব ছিল। মানে কি? দাঁত টাত পড়ে গেছে, দাঁত টাত তার পড়ে টরে গেছে, মাথার চুল পাতলা হয়ে গেছে, তার মানে কি
দ্য গাই ওয়াজ ওল্ড, দ্য হেডমাস্টার ওয়াজ ভেরি ওল্ড। বলতো মানুষের চুল কখন পাতলা হয়ে যায়? মানুষ যখন বয়স্ক হয়। মানুষের দাঁত কখন পড়ে যায়? মানুষ যখন বয়স্ক হয়। তো আমাদের হেডমাস্টার ছিল বয়স্ক। বাট হিজ ফেস ওয়াজ আ হেলদি কালার, কিন্তু এত বেশিও বয়স্ক না যে মানে অথর্ব বৃদ্ধ হয়ে গেছে, এত বেশিও বয়স্ক না, মুখের রং ঠিকঠাক ছিল। অলদো হি ওয়াজ নট ভেরি টল, যদিও সে খুব বেশি লম্বা ছিল না, হি হ্যাড সলিড শোল্ডার্স অ্যান্ড আর্মস, কিন্তু তার খুবই শক্তপোক্ত, তার হচ্ছে কাঁধ এবং হাত ছিল, তার হাত এবং কাঁধ ছিল খুবই শক্তপোক্ত। এখানে সলিড মানে কিন্তু শক্ত না, এখানে সলিড মানে হচ্ছে রিজিড, এখানে সলিড মানে হচ্ছে হেলদি, এইখানে সলিড মানে হার্ড না ভাই, এখানে সলিড মানে হচ্ছে রিজিড হেলদি। তার আর্ম গুলা, তার কাঁধটা খুবই হেলদি ছিল। আচ্ছা, ওকে। and was neatly dressed in, এবং তার জামা কাপড়ও ছিল খুবই পরিপাটি, rather shabby black three-piece suit, এবং মানে কি তার জামা কাপড় ছিল খুবই পরিপাটি, যদিও তার যে ড্রেসটা, তার ড্রেসটা ছিল খুবই জীর্ণ শীর্ণ, খুবই পুরানো একটা থ্রি পিস স্যুট, কিন্তু তারপরেও খুবই কি তিনি হচ্ছে খুবই পরিপাটি ছিলেন। কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমাদের এই হেডমাস্টার উনি একজন দরিদ্র লোক। উনি যে স্যুটটা পরে আছেন, থ্রি পিস স্যুটটা, ওটা খুবই পুরানো, জীর্ণ শীর্ণ, ছেঁড়া। এই শ্যাবি মানে কি? জীর্ণ শীর্ণ। সিনোনিম হচ্ছে ওয়ার্ন আউট। সিনোনিম কি? ওয়ার্ন আউট। তোমাদের বোধহয় পড়াইছি ওয়ার্ন আউট। কিন্তু ওই ছেঁড়া জীর্ণ শীর্ণ জামা কাপড়টাই উনি খুব পরিপাটি ভাবে পরছেন, প্রচন্ড পরিপাটি ভাবে উনি পরেছেন। পলাশ, আমি কমপক্ষে 3 ক্লাসে বলছি যে ভাইয়া তোমার এইচএসসি তে যত সিনোনিম অ্যান্টোনিম আসবে, ভর্তি পরীক্ষায় যত সিনোনিম অ্যান্টোনিম আসবে, সব আসবে তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের প্যাসেজ থেকে। আচ্ছা, ওকে। উইথ আ হ্যাস্টি বো, হ্যাস্টি মানে কি? হ্যাস্টি মানে হচ্ছে তাড়াহুড়া করা। হ্যাস্টি মানে কি? তাড়াহুড়া করা। প্রম্পট, খুব তাড়াহুড়ো করে সে একটু মাথা নিচু করলো আমাদের ওই হেডমাস্টার। তুমি তো জানো জাপানিজরা হচ্ছে কাউকে স্যালুট করতে হইলে, কাউকে সালাম দিতে হইলে এভাবে মাথা নিচু করে বউ করে, বাউ। তো আমাদের এই হেডমাস্টার তাড়াহুড়ো করে তাদের দেখে এভাবে মাথা নিচু করলো, সরি হেডমাস্টার না, তত্ত্বচ্যান মাথা নিচু করলো। মাথা নিচু করে তত্ত্বচ্যান আস্কড হিম স্পিরিটেডলি, তত্ত্বচ্যান খুব আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো। স্পিরিটেডলি মানে খুবই আগ্রহ নিয়ে, সিনোনিম এখানে হবে এক্সাইটেডলি। এক্সাইটেডলি, বানান ভুল করছি, এক্সাইটেডলি বানানটা ভুল করছি, তোমরা রাইটটা লিখে নিও। আবার মুছে সঠিকটা লিখতে ইচ্ছা করতেছে না, আগেই বলে দিলাম বানান কিন্তু ভুল। ওর্ন আউট মানে জীর্ণ শীর্ণ ভাই, আর বউ মানে মাথা নিচু করা। খুবই আগ্রহ নিয়ে তত্ত্বচ্যান জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ, স্কুল মাস্টার অর স্টেশন মাস্টার? বাচ্চা মেয়ে খুবই লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, খুবই আগ্রহ নিয়ে যাচ্ছে। সে হেডমাস্টারকে দেখেই সবার প্রথমে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কি একজন স্কুল মাস্টার নাকি একজন স্টেশন মাস্টার? মাদার ওয়াজ এম্বারাসড, তার এই কর্মকাণ্ডে তার মা খুব বিব্রত ফিল করতেছিল। এম্বারাসড এর সিনোনিম কি? অ্যাশেমড, খুবই বিব্রত ফিল করতেছিল। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেইন, কিন্তু উনি কোনো কিছু বলার আগে, এক্সপ্লেইন করার আগেই, হি লাফড এন্ড রিপ্লাইড, আমাদের এই হেডমাস্টার হেসে উঠলো এবং রিপ্লাই দিল, আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, আমি স্কুলের প্রধান শিক্ষক। আচ্ছা, তত্ত্বচ্যান ওয়াজ ডিলাইটেড, তত্ত্বচ্যান শুনে খুবই খুশি হয়ে গেল। ডিলাইটেড এর সিনোনিম হচ্ছে হ্যাপি। আচ্ছা, ওহ আই এম সো গ্ল্যাড, ওহ আমি খুবই খুশি। ডিলাইটেড এর সিনোনিম হ্যাপি, গ্ল্যাড এগুলা। আচ্ছা, আমি খুবই খুশি, she said, সেটা বললো, বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার, কারণ আমি আপনার কাছে একটা সুবিধা চাইতাম, আমি আপনার কাছে একটা জিনিস চাইতাম, একটা আমি আপনার কাছে কিছু রিকোয়েস্ট করতাম। তুমি যখন ভদ্রভাবে কারো কাছে কোনো কিছু চাবা, কোনো সুবিধা চাবা, তুমি কি বলবা? আই ওয়ান্ট টু আস্ক ইউ আ ফেভার। ভদ্রভাবে প্রফেশনালি কারো কাছে কিছু যদি জানতে চাও, কোনো কিছু তুমি কারো কাছে চাও, তুমি তার কাছে ফেভার চাবা, ইউ উইল আস্ক আ ফেভার। স্পিরিটেডলি মানে উদ্দীপিত ভাবে, এক্সাইটেডলি খুবই আনন্দের সাথে। আচ্ছা, বিকজ আই ওয়ান্টেড টু আস্ক ইউ আ ফেভার, আমি আপনার কাছে একটা জিনিস চাইতাম। কি চাইতাম?
আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, আমি আপনার স্কুলে ভর্তি হতে চাই। দ্য হেডমাস্টার অফার্ড হার আ চেয়ার, হেডমাস্টার তাকে একটা চেয়ার অফার করলো, চেয়ার আগায় দিল, আগায় দিয়ে কি বললো, and turn to the mother, এবং তার মায়ের দিকে তাকাইলো, তাকায় বলল ইউ মে গো হোম নাও, আপনি এখন বাসায় যেতে পারেন। হোম কোন পার্টস অফ স্পিচ, এটা কি তুমি জানো? একটা জিনিস দেখো, একটা জিনিস তোমরা খেয়াল করো, এই সেন্টেন্সটা ইউ মে গো হোম নাও, নরমালি আমরা যখন গো দিয়ে কিছু লিখি আমরা কি লিখি, আই উইল গো টু ঢাকা, I will go to চিটাগাং। কেবলমাত্র আমরা শুধু এক জায়গায় লিখি গো হোম, এখানে আমরা কোনো টু লিখি না। কেন লিখি না কেউ কি জানো? কেন লিখি না এখানে হোমের সামনে কেন টু লিখি না তা কি তোমরা জানো? কারণ হচ্ছে টু হচ্ছে একটা প্রিপোজিশন। টু কি? টু হচ্ছে একটা প্রিপোজিশন। প্রিপোজিশন কি ভাইয়া? প্রিপোজিশন হচ্ছে নাউনের সামনে যা বসে। প্রিপোজিশন শব্দটাকে ভাঙো, তোমাদের ছোটবেলায় ক্লাসে টিচাররা পড়াইছে, আমি 100% শিওর। প্রিপোজিশন শব্দটাকে ভাঙলে এখানে পাই প্রি, এখানে পাই প্রিপোজিশন। প্রিপোজিশন মানে হচ্ছে সামনে বসা। প্রিপোজিশন কি? নাউনের সামনে যে বসে সেই প্রিপোজিশন। এখানে ঢাকা হচ্ছে একটা নাউন, চিটাগাং হচ্ছে একটা নাউন, তাই তাদের সামনে প্রিপোজিশন বসছে। নাউনের সামনে পৃথিবীতে দুইটা জিনিস বসতে পারে, নাউনের সামনে বসতে পারে প্রিপোজিশন, মনে রাখবা জীবন কাজে লাগবে, আরেকটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটা নাউনের সামনে দুই ধরনের জিনিস বসতে পারে, একটা বসতে পারে প্রিপোজিশন, আরেকটা বসতে পারে অ্যাডজেক্টিভ। ঢাকা চিটাগাং এরা দুইজনেই হচ্ছে নাউন, তাই তাদের সামনে প্রিপোজিশন বসে। কিন্তু হোম কোনো নাউন না ভাইয়া। হোম কি? হোম কোন পার্টস অফ স্পিচ? হোম হচ্ছে একটা অ্যাডভার্ব। হোম যেহেতু অ্যাডভার্ব তাই তার সামনে কখনো টু বসে না। গো হোম সংক্ষেপে শুধু গো হোম বসে, কোনো টু তার সামনে বসে না। ক্লিয়ার ভাইয়ারা? এই জিনিসটা ক্লিয়ার? হোম হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। সবাই ক্লিয়ার? কুইকলি বলো। শুধু অ্যাডভার্ব না ভাইয়া, হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। হোম কি? হোম হচ্ছে কি? হোম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। ক্লিয়ার সবাই? একজন বলছে নাউনের সামনে আর্টিকেল বসে, দুনিয়ার সকল আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ, দুনিয়ার সকল ডিটারমিনার সকল আর্টিকেল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? ওকে। আর কারো যদি এরকম হয় যে না ভাইয়া ক্লিয়ার না, আরেকবার বললে ভালো হইতো, তোমাদের জন্য সাজেশন হচ্ছে গিয়ে তোমরা ক্লাস শেষে ক্লাসের রেকর্ডটা একটু স্লো করে দেখে নিবা ওই পার্টটুকু, তাইলেই বুঝে যাবা। আচ্ছা, টিচার মাকে বলতেছি ইউ মে গো হোম নাও, আপনি এখন বাড়ি যাইতে পারেন। আই ওয়ান্ট টু টক টু তত্ত্বচ্যান, আমি তত্ত্বচ্যানের সাথে কথা বলতে চাই। কি কথা বলতে চাই? তত্ত্বচ্যান হ্যাড আ মোমেন্টস অফ আনইজিনেস, তত্ত্বচ্যান এখন একটু অস্বস্তি বোধ করতে লাগলো। আনইজিনেস মানে কি? অস্বস্তি। এইখানে সিনোনিম কি হবে? নার্ভাসনেস। এই সিচুয়েশনে সিনোনিমটা হচ্ছে নার্ভাসনেস। তত্ত্বচ্যান নার্ভাস ফিল করতেছিল। বাট সামহাউ শি ফেল্ট শি উড গেট অ্যালং অল রাইট, কিন্তু তার মনে এইটাও মনে হচ্ছিল যে না প্যারা নাই, আমি মানায় নিব। গেট অ্যালং মানে হচ্ছে মানিয়ে নেওয়া। গেট অ্যালং মানে কি? মানিয়ে নেওয়া। এটাও কিন্তু একটা গ্রুপ ভার্ব, এইটাও একটা গ্রুপ ভার্ব। গো টু হোম হয় না ভাইয়া? না ভাইয়া হয় না, 3 মিনিট ধরে এই কথাটাই বলছি। গো টু হোম কখনো হবে না। আচ্ছা, কিন্তু তত্ত্বচ্যান একটু নার্ভাস ফিল করতেছিল, বাট একই সাথে সে ফিল করলো কি? সে ফিল করলো যে সে ভালোভাবেই সে মানায় নিবে স্কুলে, কোনো সমস্যা নাই, সে হয়ে যাবে। মা বলতেছে এখন ওয়েল দেন, ঠিক আছে, আই উইল লিভ হার উইথ ইউ, আমি আপনার কাছে ওরে ছেড়ে যাচ্ছি। মাদার সেইড ব্রেভলি, মাদার খুব সাহসের সাথে বললো এই কথাটা। ব্রেভলির সিনোনিম কি? ব্রেভলির সিনোনিম হচ্ছে কারেজিয়াসলি। ব্রেভলির সিনোনিম কি? সিনোনিম হচ্ছে কারেজিয়াসলি। মা খুব সাহসের সাথে বলল এন্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার, এবং দরজাটা বন্ধ করে দিল। কখন বন্ধ করে দিল? অ্যাজ শি ওয়েন্ট আউট, বাইরে বের হওয়ার সময়।
মা কি বললো? মা বললো যে ঠিক আছে, মেয়েরা আপনার হাতে দিয়ে গেলাম, চামড়া আপনার, হাড্ডি আমার, যা খুশি করেন মেয়ের সাথে, আমি বাই বাই। সে এরপরে বাইরে বের হয়ে গেল, দরজা লাগাই দিল, শেষ। ছোটবেলায় তোমাদের মারা টিচারদের বলতো না, টিচারদের হুজুরদের, যে হুজুর ওর ইচ্ছা মতো পিটান, টিচার ওর ইচ্ছা মতো পিটান, চামড়া আপনার, হাড্ডি আমার, বলতো? সেম ঘটনা। ওকে, হোম কেন অ্যাডভার্ব একটু পরে বলতেছে। হ্যাস্টি মানেও হ্যাস্টি না, হ্যাস্টিলি, এটা মানেও একই জিনিস, এটা মানে হচ্ছে তাড়াহুড়া করে। সো দারুণ একটা কথা বলছো, হ্যাস্টিলি যে জিজ্ঞাসা করছো তার জন্য। ও না, এখানে সরি, তুমি এই সিচুয়েশনে বলছো, এই সিচুয়েশনে হ্যাস্টি। আচ্ছা, এবার আসো। দ্য টিচার হেডমাস্টার ড্রিউ ওভার আ চেয়ার, হেডমাস্টার একটা চেয়ার টেনে আনলো সামনে, অ্যান্ড পুট ইট ফেসিং তত্ত্বচেন, তত্ত্বচেনের সামনে রাখলো। তত্ত্বচেনের সামনে একটা চেয়ার এনে রাখলো, রেখে নিজে সে বসলো। অ্যান্ড ওয়েন দে ওয়ার বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার, এবং যখন তারা একসাথে এই যে সামনাসামনি বসছে, হি সেড, সে বলে উঠলো, নাও দেন, এখন, টেল মি মোর অ্যাবাউট ইউরসেলফ, তুমি তোমার নিজের ব্যাপারে যা খুশি আছে সব বলে দাও আমাকে, তুমি নিজের ব্যাপারে যা যা বলতে চাও সব বলে দাও। টেল মি এনিথিং অ্যাট অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তুমি যা নিয়ে কথা বলতে চাও সব আমাকে বলো। এনিথিং আই লাইক, তত্ত্বচেন হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক এ কোশ্চেন, তত্ত্বচেন মনে মনে ভাবছিল যে টিচার তারে প্রশ্ন করবে, সে উত্তর দিবে, তাই সে অবাক হয়ে বলল, আমি যা চাই তাই বলতে পারবো। when he said she could talk about anything she wanted, যখন টিচারটা বলল যে তত্ত্বচেন যা খুশি তা বলতে পারবে, she was so happy, সে অনেক খুশি হয়ে গেল। she began straight away, সে খুশি হয়ে সে গড়গড় করে কথা বলা শুরু করে দিল, সে গড়গড় করে সে কথা বলা শুরু করলো। it was all a bit higgledy-piggledy, it was all a bit higgledy-piggledy, আরে ভাই এটার উচ্চারণ মানে গলা জড়ায় যায়। এইটার মানে হচ্ছে গিয়ে, এইটার মানে হচ্ছে হড়বড় করে বলা, খুব কুইকলি, খুবই মানে, আমরা স্যার অনেক সময় কোন জায়গা আমাদের খুব পছন্দ, আমরা যে বড়বড় করে কথা বলা শুরু করি, স্যার আপনারা দেখে অনেক ভালো লাগছে, স্যার আপনার সাথে অনেকদিন দেখা করার স্বপ্ন, স্যার এই সেই অমুক তমুক, এইরকম না? সে ওই রকম ভাবে সে গড় গড় করে কথা বলা শুরু করলো। বাট শি টকড ফর অল শি ওয়াজ ওড, কিন্তু তার মনে যা চায় সে পুরাটাই বললো। সে খুব গড়বড় করে সে এমন ভাবে কথা বলতেছিল যে বোঝা খুব কঠিন, কিন্তু তার মনে যা চায় সে সব ওই সময় বলছিল, কোনো কিছু সে নিজের মনে চেপে রাখে নাই। স্ট্রেট ওয়ে মানে একেবারে ডিরেক্ট, সাথে সাথে, অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, she told the headmaster how fast the train went that they had come on, সে হেডমাস্টারকে বলল যে আমি যেই ট্রেনে আসছি হেডমাস্টার স্যার সেটা অনেক জোরে গেছে, এই টাইপের কথাবার্তা বলল। আচ্ছা, হাউ শি হ্যাড আস্কড দ্য টিকেট কালেক্টর, সে টিকেট কালেক্টরদের কি জিজ্ঞাসা করছিল, কিভাবে জিজ্ঞাসা করছিল, বাট হি উড নট লেট হার কিপ হার টিকেট, সে সে ওই টিকেট কালেক্টরের কাছে সে রিকোয়েস্ট করছিল যে টিকেট কালেক্টর আমার টিকেটটা আমি রেখে দেই, টিকেট কালেক্টর তারা টিকেট রাখতে দেয় নাই। তারপরে হচ্ছে কি, হাউ প্রিটি হার হোমরুম টিচার ওয়াজ, তার হোমরুম টিচার, অন্য স্কুলের হোমরুম টিচার সে কত সুন্দর ছিল। অ্যাবাউট দ্য সোয়ালোস নেস্ট, তার বাসার পাশে যে চড়ুই পাখি আছে তারা কিভাবে বাসা বানাইছে এগুলা। অর্থাৎ আমাদের তত্ত্বচেনকে যখন হেডমাস্টার বলছে যে তত্ত্বচেন তোমার যা মনে চায় তুমি তাই নিয়ে কথা বলো, তত্ত্বচেন নিজেকে সামলাইতে পারে নাই, তার মনে যা আসছে, তার মনে যা আসছে সে সব গড়গড় করে বলে দিস, সবকিছু সে গড়গড় করে সে বলে দিয়েছে। এবং সব ফালতু জিনিস, যেমন সে যেই ট্রেনে আসছে কত ফাস্ট আসছে, টিকেট কালেক্টরের সাথে কি হয়েছে, তার আগের স্কুলের টিচার কত সুন্দর ছিল, তারপরে হচ্ছে তার বাসায় চড়ুই পাখির বাসা কি হয়েছে, সমস্ত কিছু। ওকে, আচ্ছা, এন্ড দ্যাট মানে সবকিছুই সে সে বলে গেল। এই পুরা প্যাসেজ হচ্ছে এই সমস্ত জিনিস, পুরা প্যাসেজে আহামরি কিছু নাই। এখন একজন জিজ্ঞাসা করছো
এইটা কি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি অ্যাডভার্ব জিজ্ঞাসা করছো। প্রথম কথা, অ্যাডভার্বের কাজ কি? হোম কেন অ্যাডভার্ব এটাও তোমাদেরকে বুঝায় বলি, এইটাও একটু এক্সপ্লেন করি। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে মডিফাই করা, অ্যাডজেক্টিভকে মডিফাই করা, অন্য অ্যাডভার্বকে মডিফাই করা। এইটা হচ্ছে আমাদের অ্যাডভার্বের কাজ। এই ক্ষেত্রে হিগারলি পিগারলি এটা কাকে মডিফাই করতেছে? এইটা এই ওয়াজকে মডিফাই করতেছে। এইটা কিরকম ছিল তাকে মডিফাই করতেছে। যেহেতু সে একটা ভার্বকে মডিফাই করতেছে তাই সে হচ্ছে একটা অ্যাডভার্ব। প্রথম কথা হচ্ছে এইটা। সেকেন্ড কথা হচ্ছে গিয়ে, নরমালি আমি এখন দুইটা জিনিস তোমাদেরকে বলবো, আর্লি আর কুইকলি। দুইটা ওয়ার্ড আমি তোমাদেরকে লিখবো, আর্লি এবং কুইকলি। এই দুইটা ওয়ার্ড এরা কোন পার্টস অফ স্পিচ? আর্লি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব। রিজনটা কি, কিভাবে মনে রাখবো? রিজন কি? অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব চিনার উপায়টা কি এখন তোমাদেরকে বলে দিব। দুনিয়ার অধিকাংশ অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে, দুনিয়ার অধিকাংশ অ্যাডভার্বের শেষে এলওয়াই থাকে। বাট এলওয়াই থাকলেই যে অ্যাডভার্ব হবে এরকম কোনো কথা না। দেখো এই যে আর্লি, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। কেন? আসো এই জিনিসটাকে ভাগ করি, ভেঙে লিখি। এই আর্লিকে ভাগ করলে কি পাবো? ইআর প্লাস এলওয়াই, তাই না? এই আর্লিকে ভাগ করলে, ভেঙে ফেললে কি পাবো? ইআর প্লাস এলওয়াই। এই কুইকলিকে ভাঙলে কি পাবো? এই কুইকলিকে ভাঙলে আমি পাবো কুইক প্লাস এলওয়াই। এই কুইকলিকে ভাঙলে কি পাবো? কুইক প্লাস এলওয়াই। ইয়ার কোন পার্টস অফ স্পিচ? ইয়ার মানে হচ্ছে কান। কোন পার্টস অফ স্পিচ? নাউন। কুইক কোন পার্টস অফ স্পিচ? কুইক মানে তাড়াতাড়ি। কুইক কোন পার্টস অফ স্পিচ? কুইক হচ্ছে অ্যাডজেক্টিভ। মনে রাখবা, তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, কোন নাউনের শেষে যদি এলওয়াই বসে, কোন নাউনের শেষে যদি এলওয়াই বসে ওইটা হয় অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই বসে সেটা হয় অ্যাডভার্ব। কোন নাউনের শেষে যখন এলওয়াই বসবে সে হবে অ্যাডজেক্টিভ, কোন অ্যাডজেক্টিভের শেষে যখন এলওয়াই বসবে সে হবে অ্যাডভার্ব। আর্লি, আর্লিকে ভাগ করলে আমি পাই ইয়ার প্লাস এলওয়াই। ইয়ার মানে কি? ইয়ার মানে হচ্ছে কান, একটা নাউন। নাউনের শেষে এলওয়াই হয়ে গেল অ্যাডজেক্টিভ। কুইকলি, কুইক প্লাস এলওয়াই, কুইক মানে কি? তাড়াতাড়ি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে এলওয়াই হয়ে গেল অ্যাডভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা। সো এই প্যাসেজে হচ্ছে গিয়ে সে খুব তাড়াহুড়া করে যা মন চায় সব বলতেছিল। আরো অনেক কিছু এখানে লেখা আছে, তো আসো আমরা পড়ি। হাউ শি অলওয়েজ ব্লিউ হার নোসেস বিকজ মাদার স্কল্ডেড হার ইফ ইট ওয়াজ রানি। কিভাবে সে সবসময় নাক টানতো, কারণ তার নাক দিয়ে যদি কি বলে ওই যে বাজে জিনিসটা নাক দিয়ে, এটা তোমরা কি বলতে, যে নাক দিয়ে পড়ে, ওইটা যদি পড়ে তার মা তাকে বকতো। এই জন্য কিভাবে সে অলওয়েজ তার নাক টানতো। ব্লিউ হার নোস মানে হচ্ছে নাক টানা। সে কেন নাক টানতো? কারণ তার মা তাকে বকাঝকা করতো। স্কল্ডেড মানে বকাঝকা করা। আরেকটা সিনোনিম হচ্ছে রিবাক। কিভাবে তার মা তাকে বকাঝকা করতো? যদি তার নাক দিয়ে ওই যে সর্দি পড়তো আর কি। হ্যাঁ, ওকে, সর্দি পড়তো। হোয়াট আ গুড সুইমার ড্যাডি ওয়াজ, তার বাবা কত ভালো সুইমার। অ্যান্ড হাউ কুড হি ডাইভ অ্যাজ ওয়েল, সে কত ভালো ডাইভ দিত, এই সমস্ত কিছু। সো সে যা বলতে যাচ্ছিল সব বলতেছিল অ্যান্ড সে যাই বলতো দা হেডমাস্টার উড লাভ, হেডমাস্টার হেসে দিত সব শুনে। নোট, মাথা ঝুঁকাতো। অ্যান্ড সে, আর বলে উঠতো অ্যান্ড দেন, তারপর। মানে সে যাই বলতো তা শুনে হেডমাস্টার হাসি দিত, হাসি দিয়ে সে মাথা মানে মাথা ঝাঁকায় বলতো এরপরে কি হয়েছে, এরপরে কি। অ্যান্ড তত্ত্বচ্যান ওয়াজ সো হ্যাপি, এবং তত্ত্বচ্যান এত খুশি হচ্ছিল। শি কেপ্ট রাইট অন টকিং, মানে তার এত ভালো লাগতেছিল যে সে কথা বলেই যাচ্ছিল। কেপ্ট রাইট অন মানে কি? চালিয়ে যাওয়া, কন্টিনিউইং। কেপ্ট রাইট অন মানে কি? কন্টিনিউইং, কন্টিনিউ। অ্যাগেইন একটা গ্রুপ ভার্ব। বাট ফাইনালি, অবশেষে, শি রেন আউট অফ থিংস টু সে, তার বলার যা যা ছিল সব অবশেষে ফুরায় গেল, সব অবশেষে ফুরায় গেল। রেন আউট অফ মানে কি? শেষ হয়ে যাওয়া, ফিনিশ। আচ্ছা,
she sat with her mouth closed trying hard to think of something. সে এরপরে অবশেষে সে তার মুখ বন্ধ করলো, মুখ বন্ধ করে সে চিন্তা করা শুরু করলো যে এরপরে কি বলা যায়, এরপরে কি বলা যায়। have not you anything more you can tell me? তার অবস্থা দেখে হেডমাস্টার তার জিজ্ঞাসা করলো তোমার কি আর কিছু বলার নাই? থেমে গেলা যে, আর কিছু বলার নাই? মানে হেডমাস্টার তাকে তার কথা মতো তার হচ্ছে গিয়ে মানে তার মন যাচায় বলতে খুব উৎসাহ দিচ্ছিল। খেলার কি স্কোর ভাইয়া এখন তোমরা কি জানো? রেন আউটও তো গ্রুপ ভার্ব, ইয়েস সবই গ্রুপ ভার্ব। বাংলাদেশের হংকং এর খেলার কি স্কোর ভাইয়া? দেখি একটু স্কোরটা বাংলাদেশের হংকং এর। ও 1-0 আছে। অর নামে একজন পেনাল্টিতে গোল দিছে। অর অর নামে একজন পেনাল্টিতে গোল দিয়েছে। ওকে, হোয়াট আর শেম টু স্টপ নাও, তত্ত্বচেন থট। আহারে কি লজ্জার ব্যাপার, আমার কথা শেষ হয়ে গেছে। তত্ত্বচেন নিজের মনে ভাবতেছিল ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল চান্স, কত মজার একটা সুযোগ পাইছিলাম, কত দারুণ একটা সুযোগ পাইছিলাম, সুযোগটা শেষ হয়ে গেল, সব কথা বলতে পারলাম না, থেমে যাইতে হইলো। ওয়াজন্ট দেয়ার এনিথিং এলস শি কুড টক অ্যাবাউট, বলার মতো কি আর কিছুই নাই? সে ওয়ান্ডার্ড, সে চিন্তা করতেছিল। ওয়ান্ডার্ড মানে চিন্তা করা, এটার একটা সিনোনিম হচ্ছে পন্ডার্ড। এটার একটা সিনোনিম কি? সিনোনিম হচ্ছে পন্ডার্ড। সে চিন্তা করতেছিল। র্যাকিং হার ব্রেইনস, সে তার ব্রেইনকে খুব প্রেসার দিচ্ছিল। র্যাকিং মানে কি? র্যাকিং মানে টর্চার করা। র্যাকিং মানে কি? র্যাকিং মানে হচ্ছে টর্চার করা। সে তার ব্রেইনকে টর্চার করতেছিল যে কিছু ভাব, মাথা থেকে কিছু আন, কিছু আন ভাই। ওকে, দেন শি হ্যাড অ্যান আইডিয়া, এরপরে তার মাথায় একটা আইডিয়া আসলো, বুদ্ধি আসলো। শি কুড টেল হিম অ্যাবাউট দ্য ড্রেস শি ওয়াজ ওয়ারিং দ্যাট ডে। তার মাথায় আসলো আচ্ছা আমি আজকে যে ড্রেসটা পরেছি এটা নিয়েও তো আমি বলতে পারি। মাদার মেড মোস্ট অফ হার ড্রেস, তার অধিকাংশ ড্রেস তার মাই বানাইতো, কিন্তু আজকে সে যেটা পরে আসছে দিস ওয়ান কেম ফ্রম আ শপ, এইটা দোকান থেকে কেনা। জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একদম গরিব হয়ে গেছিল, একদমই মানে ভেঙে পড়া অর্থনীতির একটা দেশ ছিল, মানে ওদের শেষ করে দিছিল আমাদের যাকে আমরা বলি মিত্র শক্তি অ্যালাই, ওরা শেষ করে দিছিল। বাট ওই সময় হচ্ছে মানুষের আর কি সেই অ্যাবিলিটিটা ছিল না দোকান থেকে জামা কাপড় কিনে না পরবে, নিজেরা জামা টামা বানাইতো। তত্ত্বচেনের অধিকাংশ জামাও এরকম ছিল, শুধু যেহেতু সে স্কুলে যাবে খুবই ভালো ওকেশন, তাই সে ওই দিন একটা মানে দোকান থেকে কেনা জামা পরে গেছিল। হার ক্লথস ওয়ার অলওয়েজ টর্ন when she came home in the late afternoon, সে যখন বিকাল বেলা খেলাধুলা শেষে বাসায় যাইতো তার জামা কাপড় অলওয়েজ ছেঁড়া ফাটা থাকতো। টর্ন মানে ছেঁড়া। ওকে, সাম অফ দ্য রিপস ওয়ার কোয়াইট ব্যাড, কিছু কিছু ছেঁড়া তো খুবই জঘন্য রকমের ছেঁড়া হইতো। সো টর্নের সিনোনিম কি? টর্নের সিনোনিম হচ্ছে রিপ, আলাদা করে এই জন্য লিখলাম না। ওকে, and some of the rips were quite bad, কিছু কিছু ছেঁড়াগুলা খুবই কঠিন ছেঁড়া ছিল, খুবই জঘন্যভাবে ছেঁড়া। মাদার নেভার নিউ হাউ দে গট দ্যাট ওয়ে, তার মা কোনোদিন বুঝতেই পারতো না যে এইভাবে কিভাবে জামা ছেঁড়া সম্ভব, এইভাবে কিভাবে জামা ছেঁড়া সম্ভব, তার মা এটা বুঝতেই পারতো না। ওকে, তোমাদের ভিতরে একজন জিজ্ঞাসা করছে আমি 5G স্পিডে পড়াচ্ছি কেন, আসলেই কি 5G স্পিডে পড়াচ্ছি ভাইয়ারা? তোমরা কি পড়া বুঝতেছো? না না, 5G স্পিডে পড়াচ্ছেন না। তোমরা কি পড়া বুঝতেছো? একটু কুইকলি বলো না ভাইয়া পুরা। বুঝতেছি, হ্যাঁ বুঝতেছি, হ্যাঁ। না ভাইয়া বুঝতেছি। ওকে, আচ্ছা আসো, তোমাদের ক্লাসে ইংলিশ নিয়ে আরো কিছু কথা বলতে হবে যদিও। তো 29, 30, 31, 32, ওরে বাবা আরো 4টা স্লাইড আছে, 16 মিনিট টাইম। ইভেন হার হোয়াইট কটন প্যান্টস ওয়ার সামটাইমস ইন স্ট্রেটস, এমনকি তার যে সাদা কালারের তুলা দিয়ে বানানো, কটন দিয়ে বানানো যে প্যান্ট গুলা, ওগুলাও ছিঁড়ে যাইত, ওগুলাও মাঝে মাঝে টুকরা টুকরা হয়ে যেত ছিঁড়ে। সে এক্সপ্লেইন টু দ্য হেডমাস্টার, সে হেডমাস্টারকে এক্সপ্লেইন করতেছিল দ্যাট দে গট টর্ন ওয়েন
she crossed other people's garden by crawling under their fence. সে হেডমাস্টার এক্সপ্লেইন করতেছিল যে কিভাবে তার জামা ছিঁড়ে, কিভাবে ছিঁড়ে সে মানুষের বাগানে ঢুকতো হামাগুড়ি দিয়ে। কিসের নিচে দিয়া? কাটা তারের যে বেড়া, তার বেড়া দিয়ে হামাগুড়ি দিয়ে সে ঢুকতে যাইতো মানুষের বাগানে। ওই ঢুকতে যেয়ে কাটা তারে লেগে তার জামা কাপড় ছিঁড়ে টিড়ে যাইতো। ফেন্স মানে কি? ফেন্স মানে হচ্ছে বেড়া। সিনোনিম কি? বর্ডার, বাউন্ডারি, বাউন্ডারি। আচ্ছা, and when she burrowed under the barbed wire around vacant lots, প্লাস মাঝে মধ্যে কাটা তারের নিচ দিয়ে সে যখন যাইতে পারতো না, সে গর্ত খুঁড়তো। বারোড মানে কি? গর্ত খোঁড়া। সিনোনিম হচ্ছে ডিগ। সে গর্ত খুঁড়তো মাটিতে, গর্ত খুঁড়ে ওই গর্তের নিচ দিয়ে সে যাইতো। সে গর্ত খুঁড়ে সব গর্তের নিচ দিয়ে যাইতো। ওকে, বার্বড মানে কি? বার্ড মানে হচ্ছে কাটা যুক্ত, মানে হচ্ছে কাটা তারের বেড়া আর কি। সো দিস মর্নিং, এই সকালবেলা, she said, সে বলতেছিল, when she was getting dressed to come here, সে যখন এইখানে আসার জন্য রেডি হচ্ছিল, all the nice dresses her mother had made were torn. তো সকালবেলা সে যখন হচ্ছে স্কুলে আসবে, সে সাজগোজ করতে গেছে, সে দেখে তার সমস্ত জামা কাপড় ছেঁড়া, সব ছিঁড়ে গেছে, জামা কাপড়ই নাই। তাই কি হয়েছে? তার মা জামা একটা কিনে আনতে, ওই জামা পরে সে আজকে আসছে। ওকে, so she had to wear one mother had bought. তাই তার মা একটা জামা কিনে আনছে, ওই জামা পরে সে আজকে আসছে। মানে তার সমস্ত জামা কাপড় ছেঁড়া। কিভাবে ছেঁড়া? কারণ সে হচ্ছে মানুষের বাগানে ঢুকতো, কাটা তারের বেড়ার নিচে দিয়ে ঢুকতো, গর্ত করে ঢুকতো, এইসব কাজ করতে সমস্ত জামা ছিঁড়ে ফেলছে। সকালবেলা আসতে গেছে স্কুলে, দেখে জামা নাই, সব জামা ছেঁড়া। পরে একটা জামা কিনে আনছে, কিনে এসে কি করছে? এইটা পরে আসছে। তো ভ্যাকান্ট মানে কি? ভ্যাকান্ট মানে হচ্ছে এমটি, খালি। It had small dark and gray checks. তার ড্রেসের বর্ণনা দিচ্ছে। ড্রেসটা কেমন? ড্রেসের ভিতরে লাল আর গ্রে কালারের চেক করা ছিল। and was made of jersey, এবং জার্সির মতো করে বানানো, জার্সি কাপড়ের। এই যে আমি যেটা পরে আসছি, এইটা হচ্ছে একটা জার্সি, ওই রকম ভাবে বানানো। and it wasn't bad, এবং জামাটা কিন্তু খারাপ ছিল না, সুন্দর জামা। But mother thought the red flowers embroidered on the collar were in bad taste. কিন্তু তার মা ভাবতেছিল যে জামার কলারে একটা লাল ফুল আছে এমব্রয়ডারি করা, এইটা দেখতে ভালো না, বিশ্রী, এইটা রাখা যাবে না। তার মা মনে মনে ভাবতেছিল, তাড়াহুড়ো করে কিনে আনতে, খুব দেখে আনতে পারে নাই। মায়ের খুব পছন্দ হয় না এই জামাটা, মেয়ের পছন্দ হইছে, মায়ের পছন্দ হয় না। জামাটা ছিল কি? লাল আর গ্রে কালারের চেক চেক, আর কলারে লাল ফুল এমব্রয়ডারি করা। এই এমব্রয়ডারিটা মায়ের পছন্দ হয় নাই। আচ্ছা, মাদার ডাজন্ট লাইক দ্য কলার, সেই তত্ত্বচেন। তত্ত্বচেন বলল কি? যে আমার আম্মুর এই কলারটা পছন্দ না। হোল্ডিং ইট আপ ফর দ্য হেডমাস্টার টু সি, সে হেডমাস্টারকে দেখানোর জন্য এইভাবে এমনি ধরে সামনে নিয়ে দেখাইল, যে স্যার দেখেন কলারটা। আফটার দ্যাট, এরপরে, শি কুড থিঙ্ক অফ নাথিং মোর টু সে, এরপরে এইটা বলার পরে আবার সে ভাবতেছে এখন কি বলা যায়, বলার কিছুই পাচ্ছে না, নাই, নাথিং মোর টু সে, আর বলার কিছুই নাই। সে যতই চেষ্টা করুক, নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড, সে অনেক কঠিন ভাবে চেষ্টা করতেছে, এরপরে কি বলা যায়, এরপরে কি বলা যায়, বলার কিছু নাই। ইট মেড হার রেদার স্যাড, এতে সে একটু মনে দুঃখ পাইলো, সে দুঃখিত হয়ে গেল। ওকে, ভাইয়া বাংলাদেশ গোল দিছে। ভাইয়া পুরো 1 সেকেন্ড, একটু দেখি বাংলাদেশ নাকি গোল দিছে। ও 86 মিনিটে গোল দিছে। গোলটা দিছে কে? রাকিব হোসেন। গুড গুড গুড। ভাই লাস্ট মিনিটে আবার গোল খাবে। গতদিন বুঝছো, আমরা তো শিখর অফিসে ছিলাম, শিখর অফিসে খেলা দেখতেছে, 3-3 হয়ে গেছে, প্রচন্ড খুশি, মানে চিৎকার দিয়ে উঠছে সবাই। 98 নাম্বার মিনিটে 3-3 হইছে, 98 নাম্বার মিনিট। ওমা 10 সেকেন্ড পরে আরেকটা গোল। মানে বাংলাদেশ কেমনে গোল খায় ভাই? কেমনে কেমনে গোল খায়? বাংলাদেশের উপর আশা ভরসা ছাইড়া দিছি ভাই। এর বরং এই খেলা দেখলে বুকের ক্ষতি, হার্টের ক্ষতি। ইট মেড হার রেদার সেড, সে খুব মনে দুঃখ পাইল, সে খুবই দুঃখিত হয়ে গেল। বাট জাস্ট দেন, কিন্তু তখনই দ্য হেডমাস্টার গট আপ, হেডমাস্টার উঠে দাঁড়াইলো। প্লেসড হিজ লার্জ ওয়ার্ম হ্যান্ড অন হার হেড, তত্ত্বচেনের মাথার উপর হেডমাস্টার হাতটা রাখলো এইভাবে। হেডমাস্টার হাত কেমন ছিল? লার্জ ছিল, বড় ছিল, ওয়ার্ম ছিল, গরম ছিল হাত। এন্ড হেডমাস্টার বলে উঠলো, সেইড, ওয়েল নাও ইউ আর আ পিউপিল অফ দিস স্কুল,
বাহ ভালো, এখন তুমি স্কুলের একজন শিক্ষার্থী। পিউপিল মানে কি? শিক্ষার্থী। সিনোনিম তোমরা সবাই জানো ভাইয়া, স্টুডেন্ট। আরেকটা সিনোনিম কি? আরেকটা সিনোনিম হচ্ছে মেন্টি। আরেকটা সিনোনিম কি? সিনোনিম হচ্ছে মেন্টি। স্টুডেন্টের আরেকটা সিনোনিম হচ্ছে মেন্টি। আচ্ছা, ওকে। দোজ ওয়ার হিজ ভেরি ওয়ার্ডস, এইটুকুই উনি খালি বললেন। ভেরি ওয়ার্ডস মানে এইটুকুই তার হচ্ছে কথায়, মানে খুব বেশি আর কথা উনি বলেন না, এইটুকুতেই শেষ। আচ্ছা, অ্যান্ড এট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে তত্ত্বচেন ফেল, তত্ত্বচেনের মনে হচ্ছিল শি হ্যাড মেট সামওয়ান শি রিয়েলি লাইকড ফর দ্য ফার্স্ট টাইম ইন হার লাইফ, সে প্রথমবার জীবনে এমন কারোর সাথে তার দেখা হইছে যাকে দেখে তত্ত্বচেনের ভাল লাগছে। তত্ত্বচেনের মনে হইল যে অবশেষে একজনকে পাইলাম যারা দেখে আমার ভাল লাগছে, মনে ধরছে। ইউ সি, আপ টিল দেন, এই পর্যন্ত নো ওয়ান হ্যাড এভার লিসেন টু হার ফর সো লং, এতদিন পর্যন্ত কেউ এইভাবে তার কথা শুনে নাই, তত্ত্বচেনের কথা কেউ এইভাবে এত মনোযোগ দিয়ে শুনে নাই। অ্যান্ড অল দ্যাট টাইম, এবং এই পুরা সময় হেডমাস্টার যতটুকু সময় শুনছে কথা, পুরাটা সময় দি হেডমাস্টার হ্যাড নট ইয়ন্ড, পুরা সময় হেডমাস্টার খুব মনোযোগ দিয়ে শুনছে, একবারও হাই তুলে নাই। ধরো আমাদের ভিতরে কেউ যখন অনেক বকবক করে আমরা কি করি? বিরক্ত হয়ে যায়, আমরা বিরক্ত হয়ে বলো বলো, শুনতেছি ভাই বলো, হাই তুলি। এই হাই তুললে কিন্তু খুবই বিরক্ত লাগে, রাগ লাগে, মনে চায় যে ধরে চড়াই, ধরে দুইটা থাবড় মেরে দেই। আমি এত কষ্ট করে বলতেছে, তুই হাই তুলে বিরক্ত দেখাচ্ছিস, তোরে মারবো দুইটা থাপ্পড়, তাই না? থাপ্পড় মারতে মন চায়। হেডমাস্টার এরকম লোক না, পুরাটা সময় সে মনোযোগ দিয়ে শুনছে, একবারও হাই তুলে নাই। ইয়ন্ড মানে হাই তোলা। অর লুকড বোর্ড, একবারও তাকে দেখে মনে হয় নাই সে বিরক্ত। বাট seemed just as interested in what she had to say as she was, বরং তাকে দেখে মনে, শেষ হয়ে যাবে ভাই। বরং হেডমাস্টারকে দেখে মনে হয়েছে যে তত্ত্বচেন কি বলতে চায় এইটা শোনার জন্য খুবই উনি উনি খুবই ইন্টারেস্টেড, প্রচন্ড ইন্টারেস্টেড। আচ্ছা, তত্ত্বচেন হ্যাড নট লার্ন হাউ টু টেল দ্য টাইম ইয়েট, তত্ত্বচেন তখনও শেখে নাই কিভাবে ঘড়ি দেখতে হয়। হাউ টু টেল টাইম মানে আসলে ঘড়ি দেখা, আমাদের ছোটবেলায় ঘড়ি দেখা শিখাইছিল মা বাপরা, যে ঘড়ি এইভাবে দেখে, ঘড়ির কাটায় 1 মানে 5, 2 মানে 10, 3 মানে 15, তাই না? তত্ত্বচেনকে এখনো শেখানো হয় নাই। আমাদের একজন এখন জয়েন করে বলতেছে তত্ত্বচেন কে। সাবাস ভাইয়া। বাট ইট ডিড সিম লাইক আ রেদার লং টাইম, তত্ত্বচেন তখনও ঘড়ি দেখা শিখে নাই, বাট তত্ত্বচেনের মনে হয়েছে যে সে অনেকক্ষণ ধরে কথা বলছে। ইফ শি হ্যাড বিন এবল টু, তত্ত্বচেন যদি ঘড়ি দেখতে জানতো, শি উড হ্যাভ বিন অ্যাস্টোনিশড, সে বিস্মিত হয়ে যাইতো, অবাক হয়ে যাইতো। কেন অবাক হয়ে যাইতো? অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল, এবং সে আরো বেশি কৃতজ্ঞ হয়ে যাইতো। কার প্রতি? টু দা হেডমাস্টার, সে হেডমাস্টারের প্রতি সে কৃতজ্ঞ হয়ে যাইতো। অ্যাস্টোনিশড মানে বিস্মিত, তোমরা জানো এটা সিনোনিম আগের ক্লাসে বলছি। Neither before nor since did any grown-ups listen to তত্ত্বচেন for as long as that, কেন? কারণ এর আগে এবং এর পরে কখনো কোনো বড় মানুষ, গ্রোন আপ মানে কি? গ্রোন আপ মানে বড় মানুষ, ওল্ড পিপল, ম্যাচিউর পিপল, গ্রোন আপের সিনোনিম হচ্ছে ম্যাচিউর। এর আগে কোনো ম্যাচিউর পিপল তত্ত্বচেনের কথা এতক্ষণ লাগায় শুনে নাই। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি ইট উড হ্যাভ অ্যামেজড মাদার অ্যান্ড হার হোমরুম টিচার, এবং এই ঘটনাটা তার মাকে এবং তার হোমরুম টিচারকে অবাক করত। কেন অবাক করত? টু থিঙ্ক দ্যাট আ 7-year চাইল্ড কুড ফাইন্ড এনাফ টু টক অ্যাবাউট ফর 4 hours নন স্টপ, তত্ত্বচেন 4 ঘন্টা টানা কথা বলছে। সো তার মা যদি থাকতো, তার মা এবং তার হোমরুম টিচার যদি থাকতো, দুইজন অবাক হয়ে যেত যে 7 বছরের একটা মেয়ে, তত্ত্বচেনের বয়স কত? 7 বছর, 7 বছরের একটা মেয়ে টানা 4 ঘন্টা কথা বলতে পারে। এইটা মানে মানে বলার, এটা তো অবাক হওয়ার মতো ঘটনা না? অবাক হওয়ার মতো ঘটনা। তত্ত্বচেন হ্যাড নো আইডিয়া দেন, তত্ত্বচেনের কোনো আইডিয়াই ছিল না, তত্ত্বচেনের কোনো আইডিয়াই ছিল না যে অফকোর্স দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, তত্ত্বচেনের কোনো আইডিয়াই ছিল না যে তাকে বহিষ্কার করা হয়েছে, এন্ড দেন পিপল ওয়্যার এট দেয়ার উইটস এন্ড টু নো হোয়াট টু ডু,
মানে তার আশেপাশের মানুষজন দিশেহারা অবস্থায় আছে যে তাকে নিয়ে কি করবে। সো এখন সিনারিওটা চিন্তা করো, এই লাইনটার মানে কি? তত্ত্বচেনরে তার হেডমাস্টার বলল যে তুমি স্কুলের স্টুডেন্ট, তুমি এখন থেকে স্কুলের তুমি স্কুলের মেন্টি, তাইলে এক্সপেলের কথা কেন আসছে? কথাটা হচ্ছে তত্ত্বচেনকে তার আগের স্কুল থেকে এক্সপেল করা হয়েছিল, তত্ত্বচেনকে তার আগের স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল, এক্সপেল করা হয়েছিল, টিসি দেওয়া হয়েছিল। তার বাবা মা তার আশেপাশের মানুষ খুবই দিশেহারা অবস্থায় ছিল, খুবই হেল্পলেস অবস্থায় ছিল। অ্যাট দেয়ার উইটস এন্ড মানে হচ্ছে হেল্পলেস, খুবই দিশেহারা অবস্থায় ছিল যে এই মেয়ের নিয়ে কি করবে। তাই তারা নতুন একটা স্কুলে গেছে, এবং এই ঘটনা হচ্ছে এই নতুন স্কুলের। তত্ত্বচেনের মা অবাক হয়ে যাইতো এই জিনিসটা, যে এক্সপেল হওয়া মেয়ে এত কথা বলতে পারে। আরেকটা গোল হয়েছে, 1 সেকেন্ড ভাইয়া, আমি একটু খেলার খবরটা আরেকবার একটু নেই। আমার এখানে এখনো আপডেট আসে নাই ভাইয়া, আমার এখানে এখনো আপডেট চলে আসে নাই, আপডেট আসলে দেখবো। হ্যাঁ, ওকে ওকে। Having a naturally sunny disposition and being a bit absent-minded gave her an air of innocence. তত্ত্বচেনের খুব বেশি সে ছিল একটু সে খুব চটপটে মেয়ে ছিল। এখানে সানি ডিসপোজিশন মানে কি? সানি ডিসপোজিশন দিয়ে বুঝে চটপটে মানুষজন, যারা খুবই মানে কি বলো, যারা খুবই দৌড়ঝাঁপ করে, লাফালাফি করে, এরকম মানুষজন। সানি ডিসপোজিশন দিয়ে বোঝায় যে তোমার তো খুবই সানি ডিসপোজিশন, কথাটা মানে হচ্ছে তুমি খুবই চটপটে, তুমি খুবই আনন্দ মুখর, তুমি খুবই হ্যাপি মাইন্ডেড। এবং সে একই সাথে অ্যাবসেন্ট মাইন্ডেডও। অ্যাবসেন্ট মাইন্ডেড মানে কি? সে সবসময় অন্যমনস্ক থাকে, সে খুব কমই সে খুব কমই মনোযোগ দেয় ক্লাসে। এগুলার কারণে তার একটা নিষ্পাপ ভাব ছিল তার ভিতর। এয়ার অফ ইনোসেন্স দিয়ে বুঝে তার ভিতর, তার দেখে মনে হতো মেয়েটা একটা নিষ্পাপ কচি একটা মেয়ে, খুবই মানে সে খুবই ভালো মনের একটা মেয়ে। তো সানি ডিসপোজিশন দিয়ে একজন তোমাদের বলছে, এটা দিয়ে কি এক্সট্রোভার্ট বোঝানো যায়? ইয়েস, বোঝানো যায় আপু, আমার মনে ছিল না সিনোনিমটা। এক্সট্রোভার্টও বোঝানো যায়। আমাদের তত্ত্বচেন ছিল খুবই হাসি খুশি একটা মেয়ে, কিন্তু সে ছিল একটু অন্যমনস্ক, তাই তাকে দেখেই মনে হইতো মেয়েটা খুবই সহজ সরল, খুবই ইনোসেন্ট একটা মেয়ে। ওকে, আচ্ছা। বাট ডিপ ডাউন, কিন্তু গভীরে, she felt she was considered different from other children. কিন্তু মনের ভিতর তত্ত্বচেন অলওয়েজ ফিল করতো যে তাকে অন্য বাচ্চাদের থেকে আলাদা ভাবা হয়, তাকে ভাবা হয় যে না, এই মেয়েরা নর্মাল, তত্ত্বচেন অ্যাবনর্মাল। তত্ত্বচেন অ্যাবনর্মাল and slightly strange, এবং সে একটু অদ্ভুত। স্ট্রেঞ্জ মানে কি? স্ট্রেঞ্জ মানে স্ট্রেঞ্জ মানে হচ্ছে উইয়ার্ড। স্ট্রেঞ্জ মানে কি? উইয়ার্ড। আর সরি, আমি উইয়ার্ড লিখছি কেন? উইয়ার্ড। মাঝে মধ্যে আমি অন্যমনস্ক হয়ে যদি স্পেলিং এরর করি, যদি চোখে পড়ে সাথে সাথে বলে দিব, যদি না পড়ে তোমরা একটু ঠিক করে নিও। হ্যাঁ, যেমন এই যে উইয়ার্ড কে উইয়ার্ন লিখতে গেছি, কি জানি একটা লিখে ফেলছি, মানে ডি এর জায়গায় জি লিখে ফেলছি, নিজে দেখে নিজেই করতেছি। আচ্ছা, আরেকটা গোল কি হয়েছে একটু চেক দেই ভাইয়া। হ্যাঁ, কই এক একই তো দেখাচ্ছে আমাকে ভাইয়া, আমাকে এক একই দেখাচ্ছে। হ্যাঁ, কই গোল টোল দেয় নাই, তোমরা আমারে মানে মিথ্যা আশা দিছো, মিথ্যা আশা দিছো তোমরা। আরেকটা গোল দেয় নাই বাংলাদেশ, তোমাদের পাপ হবে মিথ্যা আশা দেওয়ার জন্য। দ্য হেডমাস্টার হাউএভার মেড হার ফিল সেফ, কিন্তু এই হেডমাস্টার আমাদের তত্ত্বচেনকে সেফ ফিল করাইছে, অ্যান্ড ওয়ার্ম অ্যান্ড হ্যাপি, এবং তারকে আন্তরিক ফিল হইছে। আমাদের তত্ত্বচেন খুশি ফিল করছে। এখানে ওয়ার্ম মানে কিন্তু গরম না, এইখানে ওয়ার্ম মানে হচ্ছে আন্তরিক, কর্ডিয়াল। কর্ডিয়াল, এইখানে ওয়ার্ম মানে কি? এখানে ওয়ার্ম মানে আন্তরিক, কর্ডিয়াল। ওকে, আচ্ছা। she wanted to stay with him forever, আমাদের তত্ত্বজেনের মনে হচ্ছিল আজীবন যদি এর সাথে থাকতে পারি, এর সাথে যদি থাকতে পারতাম। আচ্ছা, that's how তত্ত্বচেন felt about headmaster সোসাকু কোবায়াশি that first day. আমাদের হেডমাস্টারের নাম কি? সোসাকু কোবায়াশি।
এই সোসাকু কোবায়াশি সম্পর্কে আমাদের তত্ত্ব চেনের এইটাই মনে হয়েছিল, and luckily the headmaster felt the same about her. এবং সৌভাগ্যবশত, লাকিলি মানে কি সৌভাগ্যবশত, সিনোনিম কি ফরচুনেটলি, ফরচুনেটলি আমাদের হেডমাস্টারেরও সেম ফিল হচ্ছিল। আরে এই তো কি ব্যাপার, আমি আজকে বারবার বানান ভুল করতেছি, বারবার বানান ভুল করতেছি, মানে নিজে লিখে নিজেই বলতেছি আরে বানান কেন ভুল লিখলাম, আজকে কি জানি হয়েছে, ব্রেইন কাজ করতেছে না। ওকে আচ্ছা, এন্ড লাকিলি সিনোনিম কি ফরচুনেটলি, ফরচুনেটলি আমাদের হেডমাস্টার সেম ফিল করছে। তাইলে আমাদের এখন তোমাদের আজকে একটা হোমওয়ার্ক হচ্ছে এই প্যাসেজটার একটা সামারি করা। এখন পর্যন্ত তোমরা প্যাসেজটা নিয়ে ঘোড়ার ডিম, কিচ্ছু বুঝো নাই। আমি এখন বলবো এই প্যাসেজের মূল ভাব কি। এই প্যাসেজের মূল ভাব হচ্ছে কিভাবে পড়াইতে হয়, কিভাবে পড়াইতে হয়। আমাদের স্কুল কলেজে স্টুডেন্টদের কথা বলাকে ডিসকারেজ করে, স্টুডেন্টরা কথা বলুক এটা চায় না, স্টুডেন্টরা কোশ্চেন করুক এটা চাওয়া হয় না। সো জিনিসটা হচ্ছে কি, তোমাকে দেখবা অনেক টিচার বলবে যে যত ইচ্ছা কোশ্চেন করো আমি উত্তর দিব। ওই টিচারে তুমি যখন সেকেন্ড কোশ্চেন করবা সে তোমাকে থাপ্পড় মারতে যাবে, সে বলবে যে কত বড় আহাম্মক, এটা কি ক্লাস 9-এ পড়ো নাই, 8-এ পড়ো নাই, এইসব কোশ্চেন কেন করো, এইসব কোশ্চেন কেন করো। অধিকাংশ টিচার আমাদের স্কুলে স্পেশালি ভার্সিটিতে যখন উঠবা ভাই, তোমার মনে হবে এদের টিচার কে বানাইছে। ভার্সিটির টিচাররা অনেক জানে ভাই, অনেক জ্ঞানী, অনেক তাদের নলেজ, এক একজনের সিজিপি এত হাই, ভার্সিটিতে সিজিপিএ রাখা অনেক কঠিন ভাই, টু টাফ। উনাদের সিজিপি আকাশচুম্বী, এবং আমি তো আইবিএ তে পড়ি ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশের বেস্ট বিজনেস টিচাররা আমাদের পড়ান, লিটারেলি দ্য বেস্ট অফ দ্য বেস্ট। ইভেন একজন আছে আমাদের কানাডায় থাকেন, উনি কানাডা থেকে অনলাইনে পড়ান, একটা কোর্স নিচ্ছেন, এটা হচ্ছে মেশিন লার্নিং এর কোর্স, ওটা উনি কানাডায় বসে পড়াচ্ছেন। তো ফাইনেস্ট পিপল, কিন্তু ক্লাস করলে মানে অধিকাংশ ক্লাস খুবই জঘন্য লাগবে, কারণ উনাদের হয়তো পড়ানোর ব্যাপারে খুব আহামরি হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স নাই বা আহামরি নলেজ নাই। এইখানে দেখাচ্ছে যে আসলে পড়াইতে কিভাবে হয়। পড়ানোর প্রথম জিনিসটাই হচ্ছে আমার স্টুডেন্টকে ইজি ফিল করাইতে হবে, আমার স্টুডেন্টদেরকে ইজি ফিল করাইতে হবে। এবং কিভাবে ইজি ফিল করাবো, সে যেরকম তাকে সেরকম হতে দিতে হবে। আমার তত্ত্ব চেন সে কথা বলতে পছন্দ করে, সে চায় মানুষ তার কথা শুনুক, মানুষ তাকে মনোযোগ দেখ। আগের স্কুলে তত্ত্বচেনকে এক্সপেল এই জন্যই করছে কারণ তত্ত্বচেন হচ্ছে ছটফটে, তত্ত্বচেনের মাথায় অনেক কিছু ঘুরতেছে, অনেক কিছু বলার আছে, বলার মানুষ নাই। সে এই জন্যই সে ছটফট করতে অ্যাবসেন্ট মাইন্ডেড থাকতো, এই জন্যই তাকে এক্সপেল করছে। আমাদের হেডমাস্টার কি করছে, হেডমাস্টার সবার প্রথমে তত্ত্বচেনের কথা শুনছে, 4 ঘন্টা লাগুক, সে তত্ত্বচেনের মনে যা আছে সব শুনছে। শোনার পরে কি হয়েছে, তত্ত্বচেন সে ফিল করছে যে না এই স্কুলে আমার পড়া উচিত। এরপরে তত্ত্বচেন কি কখনো স্কুল মিস দিবে তোমার মনে হয়? হেডমাস্টার কোনো কথা শুনবে না এরকম কি কখনো হবে? হবে না তো ভাই, এটা জীবনেও হবে না। সো একজন এই প্যাসেজের মূল ভাব আসলে কিভাবে পড়ানো উচিত। একজন স্টুডেন্টকে কখনো রিপ্রেস করা, সাপ্রেস করা উচিত না, বরং সে যা চায়, সে যা বলতে চায়, সে যা করতে চায় এইটা তাকে করতে দেওয়া। এইটা সে যখন করতে পারবে তখনই সে তার পুরা ফোকাসটা দিতে পারবে, তখনই সে পুরা ফোকাসটা সে দিতে পারবে, এবং সে যেই মোমেন্টে পুরা ফোকাসটা দিতে পারবে তখনই সে পড়াশোনায় ভালো করবে, তাই না? তখনই সে পড়াশোনা, এটাই হচ্ছে আমার এই প্যাসেজের মূল ভার। তাহলে আজকের এই প্যাসেজটা পড়লাম, এটার উপর একটা সামারি লিখবা তোমরা, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমাদের এইচএসসি 27